দিয়ে দিছি, আপনাকে অলরেডি দেওয়া আছে। জি স্যার। ওকে, হয়ে গেছে। গোল্ডেন রেশিও এটা হচ্ছে একটা জ্যামিতিক মাপ, হ্যাঁ, এটা মেনটেন করে আপনার সব ধরনের ডিজাইন করে, সব ধরনের, বিশেষ করে যেগুলো হ্যান্ড স্কেচ, হুম মানে হ্যান্ড ড্রন করা হয়, যেগুলো হাত দিয়ে স্কেচ করে তারপরে সেখানে এই এখান থেকে মাপগুলো দিয়ে দিয়ে একদম সমান মাপের ডিজাইন গুলো করা হয়, ঠিক আছে। তো এই দেখেন, ওরে বাবা, ট্রাম্পরে দিয়ে বানাই দিছে বসা। মানে এটা এমন একটা মাপ দিছে যাতে গুগল র্যাঙ্কিং এ ভালো ইয়ে পায়, ঠিক আছে, সার্চ ইঞ্জিনে যেন ভালোভাবে ইয়ে করতে পারে। তো এই যে দেখেন এগুলো মাপ। তো এখন হচ্ছে গোল্ডেন রেশিওর একটা ভ্যালু আছে, ভ্যালুটা কি? এই ভ্যালুটা হলো 1.618, ঠিক আছে। এই যে এটা আমরা এই জিনিসটাই ঠিক করবো এখন, ঠিক আছে। 1.618 এটা হচ্ছে যারা ওই যে আহ, আমাদের স্যার আছে না, স্যার বুঝবে এই অঙ্কটা, এই অঙ্কটা জ্যামিতির। হুম এই যে দেখেন, এই যেটা দেখলে বুঝবে। এই দেখেন, এই ভিডিও পেজ, এটা সামনে সামনে কি, এটা ফাই 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 মানে ফাঁকা না, এটা ওই জন্যই তো, এটা ভুলে গেছি যদিও, এটা গণিতের হিসাব নিকাশ। তো এটা দিয়ে কিন্তু মানে ওয়ার্ল্ডের সব যে ব্র্যান্ডের যে লোগো গুলা, সব ব্র্যান্ড গুলা প্রত্যেকটা লোগো গুলা এটা দিয়ে তৈরি করা, মানে এটা দিয়ে আর কি, মানে প্রথমে এমনি হ্যান্ড স্কেচ করে পরে দিয়ে এটা দিয়ে একদম রিসাইজ করে করা হয়। হুম তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই ভ্যালু নিতে হবে 1.618, এই 034 এগুলো নিতে হবে না, ঠিক আছে। তো এটা মনে রাখি আমরা। উম, ওরে বাবা, সব তো এখানে স্যার, খাইতে গেছে। হ্যাঁ, বলেন বলেন। এই যে গোল্ডেন রেশিও যেটা কথা বলছেন, এইটা নিয়ে তো আমার কোনো আইডিয়া নাই, মানে আগে ক্লাস করি না। এটা আসলে কি, মানে এটা দিয়ে কি তৈরি করবো আমরা, এটা একটু বলবেন? এই যে এটা দিয়ে ডিজাইন তৈরি করবো, আমরা কি কি ডিজাইন তৈরি করবো সেটাই দেখাচ্ছি। মাত্রই তো স্টার্ট করলাম, কোনো সমস্যা নেই, কারোই আইডিয়া নেই এখানে, হ্যাঁ, সবাই বিগিনার, মানে অন্তত এই ও বিষয়টার উপরে আচ্ছা। সবাই প্রথম আজকে। তো এই মাপটা নিতে হবে কিভাবে সেটা দেখেন, এটা সকালে দেখাইছিল এগুলো, হ্যাঁ, তো এগুলো আছে আর্টবোর্ডে এখন আছে আর কি। বি4 সকালে দেখাইছিলাম, কারণ দুই ব্যাচে সেম না দেখালে আবার রাগ করে, ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। তো প্রথমে আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গেল নিব, এখানে রেক্টাঙ্গেলটার ভ্যালু হবে আপনার হচ্ছে 500 বাই 500, তারপরে এই যে উপরে 500, নিচে 500 দিয়ে ইন্টার করে দিব, ঠিক আছে। এটা হবে আমাদের রেক্টাঙ্গুলার ভ্যালু। তারপরে আমরা নিব একটা ইলিপস, নিব, ইলিপসটা হবে 1000 বাই 1000। এটা একদম ইউনিক প্রসেস আর কি, মানে যেটা আপনার হচ্ছে ওই মাপটা মেনটেন করে। হুম তো এইটা ধরেন এখানে যখন আমি নিয়ে আসবো, এখানে দেখেন কর্নারে আনলে ইন্টারসেক্ট দেখাচ্ছে, তাই না? তার মানে কি এটা অ্যালাইনটা ঠিক আছে। ওকে, আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ধরেন যে কোনো হয়তো এইভাবে দিয়ে আমরা ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাবে, এখন ডিলিট হয়ে গেল। এখন আমার দরকার হচ্ছে যে এটা, হুম তো এইটারে আমি প্রথমে গ্রুপ করে নিব, গ্রুপ। আচ্ছা, তারপরে এখন আমরা এইটা কপি করব, অল্টার চেপে শিফট চেপে এদিকে আমি ধরেন কপি করলাম। ওকে, কপি করে দেখেন এই যে এইটা যেখানে নিলাম, তারপরে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এখানে চলে আসছে, কারো যদি না থাকে উইন্ডো থেকে যদি নিয়ে আসবে, এই ট্রান্সফর্ম, এই যে এটা শিফট F8 দিলে ট্রান্সফর্ম চলে আসবে। আবার এখানে আপনার অপশন বারেও কিন্তু শো করে এইদিকে, ঠিক আছে, মেনু বারের নিচে। তো এইখানে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো এই যে কনস্ট্যান্ট ওয়াইড এন্ড হাইট প্রপোজিশন। প্রপোজিশন মানে এখন যদি এটা এই যেভাবে আছে এইভাবে যদি আমি ভ্যালুটা দেই, দেখেন এটা কিন্তু কানেক্টেড, আমরা যদি হাইট চেঞ্জ করি ওয়াইটও অটো সেম ভাবে চেঞ্জ হয়ে যাবে।
তো আমরা কত দেখছিলাম, গোল্ডেন রেশিওর ভ্যালু কত ছিল, 1.618, তাই না? এটা ছিল। আমি এখানে কিন্তু একটা স্ল্যাশ দিছি, তারপরে এটা দিয়ে এখন যদি আমি ইন্টার করি, দেখেন দুইটা মিলে ছোট হয়ে গেল। ঠিক আছে, এখন কন্ট্রোল জেড দিই আমি। কারো যদি এরকম না থাকে, ধরেন এই যে এরকম আছে, এখন আপনি যেটারে, এটা কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে না, মানে একটা, এখন আপনি স্ল্যাশ দিয়ে যদি 1.618 দেন, তাহলে দেখবেন এক সাইড চ্যাপটা হইলো, দুইটাই কিন্তু সমানভাবে হইলো না। কারণ কি? কারণটা হলো আমি এখানে যে লিঙ্ক আপ করিনি। ঠিক আছে, তো কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করি, এখানে আমি এটা লিঙ্ক করে দিই, করে দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে 1.618, ওকে, এটা দিয়ে আমি এই যে ছোট করে নিলাম। তারপরে এটা আমি সেম ভাবে ঘুরাই নিব, এই যে ঘুরাই নিলাম, নিয়ে যে এটারে এখানে নিয়ে যে ইন্টারসেক্ট করে দিই, যে বসাই দিলাম। ঠিক আছে, তারপরে আমি অল্টার চাপে এখানে কপি করি, কপি করার পরে সেম ভাবে এখানে স্ল্যাশ দিব 1.618, এটা দিয়ে ছোট করে নিলাম। তারপর এটা সেম ভাবে শিফট চেপে ঘুরাই নিব, 180 ডিগ্রি কোণে ঘুরাই নিয়ে এই যে এখানে ইন্টারসেক্ট, দেখেন এটা কিন্তু এই যে এটার সাথে ভ্যালুটা মিলতেছে, দেখেন সবকিছু কিন্তু সমান, কোনোটা কম বেশি নাই। তারপর আবার অল্টার চেপে ছোট এটা নিয়ে আসি, স্ল্যাশ 1.618, ওকে। তো আমি এটা দিলাম আবার, দেওয়ার পরে আবার হচ্ছে এখানে ঘুরাইতে হবে, এটা দিয়ে শিফট চেপে ঘুরাইলাম এইদিকে, এই যে করে বাবা, এই যে ইন্টারসেক্ট সমান হয়ে গেল কিন্তু। ঠিক আছে, আবার এখানে চলে আসলো সেম ভাবে স্ল্যাশ 1.618, আবার ছোট হয়ে গেল, অল্টার চেপে নিয়ে যাই এখানে, এটারে আমি রোটেট করে ঘুরাই, তারপরে দেখেন এখানে ইন্টারসেক্ট হয়ে গেল, সেট হলো, বাট কোনটা যেন ছোট হলো, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো। এই যে এইটা হয় নাই, এটা আর একটু এদিকে আসবে। এগুলো কিন্তু খুব মানে সাংঘাতিক একটা জিনিস। ঠিক আছে, একটু কম বেশি হলে হবে না, এই যে এখন হয়েছে কিন্তু। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার স্ল্যাশ 1.618, শিফট চেপে ঘোরায় নেই, এই যে এইদিকে, এইদিকে এই যে এরকম। হ্যাঁ, ভাইয়া সবাই এত চুপচাপ কেন? আপু বুঝতে পারছি না, স্যার কি কিছু বলছে না? মনে হয় কেউ ডাকছিল স্যার, তাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে হয়তো কথা হচ্ছে। আচ্ছা, এখানে যে নতুন নতুন নাম দেখা যাচ্ছে, ওরা কি অন্য ক্লাসে? না, ওরা ওরা আমাদের সাথে যুক্ত হয়েছে। ওরা আজকে ও, থেকে কন্টিনিউ আপনাদের সাথে ক্লাস করবে। আমি একটু মিউট করছিলাম, ও, একটু কথা বলছিলাম। ঠিক আছে, স্ল্যাশ জি স্যার। 1.618, ওকে, যে ছোট করলাম। তারপরে হচ্ছে আবার এই শিফট চেপে, সরি, শিফট চেপে ঘোরা নিলাম, নিয়ে এইদিকে এটাকে আবার এখানে বসাই দিলাম। ঠিক আছে, আবার স্ল্যাশ 1.618, আবার আর ছোট করব না, অনেক হয়ে গেছে, আরো চাইলে আরো করা যাবে।
কোনো সমস্যা নাই, তবে এটা হচ্ছে মেন প্রসেসর, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু আমি যে গুগল থেকে একটা নামাইছিলাম, এই যে এটা দেখেন, এই যে এটা, ঠিক আছে। এটা সিস্টেমটা হলো এরকম যে এই দুইটার এটা সাইজ যদি 1 হয় এটা হবে আপনার 1 হলে এটা হবে 3, তারপরে 3 আর 2 হবে 5, 5 3 8, তারপরে 8 আর হচ্ছে 5 হচ্ছে 13, 13 আর 8 আবার 21, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। এই এরকম আর কি। তো এখন বিষয়টা হলো এই যে এটা নেওয়ার কারণ হলো এটা কেটে দিই আমরা, এটার কাজ শেষ। এখান থেকে আমাদের সার্কেল বার করতে হবে, ঠিক আছে। এই মাপে সার্কেল নিয়ে আসতে হবে। তো দেখেন আমরা ইলিপস নিব, একটু বাইরে ক্লিক করি, ইলিপসে ক্লিক করলাম, নান করা আছে, স্ট্রোক দিয়ে নিই, ইলিপস, ইলিপস এই যে কর্নারে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা ধরে আমি ড্র্যাগ করে নিয়ে আসবো, ঠিক আছে। এই দেখেন ইন্টারসেক্ট হচ্ছে না, এটার কাজ হয়ে গেল। তারপরে এই দিক থেকে আবার নিব, এই যে হয়ে গেল। মানে আমি এই কর্নার থেকে নিলে তো আবার হচ্ছে না, আবার আমাকে মুখ খুলে যাইতে হবে। সো আমি অন্য কর্নার থেকে বিপরীত দিক থেকে নিচ্ছি, এটা ইন্টারসেক্ট হয়ে গেল। আবার এই কর্নার থেকে নিচ্ছি, এই যে ইন্টারসেক্ট হয়ে গেল। অনেক মানে প্যারার কাজ একটা কিন্তু, হ্যাঁ তো দেখছি স্যার। হিসাব নিকাশ। যে কোনো লোগো তৈরি করতে গেলে আপনার কয়টা বৃত্ত দরকার সেই হিসাবে আপনাকে ওই ঘরগুলা নিতে হবে, তাই তো? বৃত্তর কয়টা বৃত্ত দরকার সেটা না, বিষয়টা হলো এই মাপ মেনটেন করে আপনি যত খুশি বৃত্ত নেন, আপনি এটা আরো বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওটাই এটা কাজ হবে আপনার এরকম যে আপনি স্কেচ গুলাতে অনেক টাইপের বৃত্ত লাগে, ছোট লাগে, বড় লাগে। তো ওই বৃত্তগুলো যদি আপনি ইচ্ছা মতো নেন তখন কিন্তু আপনার মেন যে সাইজটা ওটা কিন্তু ঠিক হবে না, এই যে এটা হলো না। এই যে এইবার মেবি এবার হয়েছে, ওকে। তারপরে এই কর্নার থেকে ধরে এই তো হইলো কি বাইরে চলে বাড়িয়ে যেতে গেছে। হয়, হয়নি। এই যে ইন্টারসেক্ট হচ্ছে মেইন হচ্ছে এটা, তারপরে এইবার হয়েছে চারদিকে এবার ইন্টারসেক্ট হচ্ছে, ওকে। তো এইভাবে ধরেন এখান থেকে আপনার কি নিতে হবে, ইলিপস গুলা নিতে হবে, মানে যে বৃত্ত গুলো আছে এগুলো নিতে হবে। আমি অলটা চেপে এটা এইদিকে রাখি, এটা গ্রুপ করে দিই, সমস্যা নেই। আর আমার দরকার কি এখান থেকে ইলিপস লাগবে, ওকে। এই যে এটার আমি এইদিকে থাক, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা ডিলেট, এদিকে রাখি, ওটারও কাজ আছে আমি বলে দিচ্ছি। অল সিলেক্ট করে আমি অ্যালাইনটা ঠিক করে নেব, ঠিক আছে। এই যে এখানে যে ইলিপস গুলো আছে না, এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে নিশ্চয়ই, মানে যে ডিজাইনটা করবো সেটা এগুলো দিয়ে করতে হবে। তো এইখানে যে একটা প্রসেস দেখালাম সার্কেল নেওয়ার, আরেকটা হলো আপনি চাইলে যে এখানে এটা নিলেন না, এইটা জাস্ট প্রথমটা, আমি পুরাটার এই প্রসেসটাই নিলাম একবার। কারণ প্রথমে আমি যে 1000/500 থেকে যে এটা থেকে একটা নেওয়ার পরে দেখি যে লাইনটা ঠিক করে নিন, কারণ প্রথম থেকে যে একটা নিলাম, এই একটা বের করে নিয়ে এটা দিলে ধরুন আমার দরকার নেই, জাস্ট এটা এখানে রাখবো, এখানে যে স্ল্যাশ দিব 1.618, ঠিক আছে। এর একটা প্রসেস, সরি কন্ট্রোল জেড কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার দিলে হবে, মানে একবার কপি করে নিতে হবে 1.618, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম ভাবে এখান থেকে নিতে পারবেন 1.618, ওকে। তারপরে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ স্ল্যাশ
স্ল্যাশ 1.618 হলো না, মেবি আগের বারে কপি হয়নি। কন্ট্রোল জে, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, স্ল্যাশ 1.618, কন্ট্রোল এ, স্ল্যাশ 1.618। কবি বলবে আসলো আজকে না 618 1.618। আপনারা যদি এই মানে রেশিওটা বুঝতে পারেন যে এটা কিভাবে নিতে হবে, তাহলে কিন্তু আপনার কাজ করতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রসেসটা তোমার হচ্ছে সহজ। সহজ তো, সবাই তো সহজ করবে, আরো সহজ আছে। এটা তো মাপ যোগ দিয়ে নিলেন, তাই না? এখন মনে করেন আপনি আরেকটা প্রসেস নিন, সেটা হলো ধরেন শিফট অল্টার চেপে এই যে ধরেন একটা যে কোনো একটা ইলিপস নিলেন, ওকে? এটা নিলেন, এটা সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা উইদাউট মাপ, কোনো মাপ নেই, কথা বুঝছেন? কোনো রকম মাপ নেই। এখানে দিবেন হচ্ছে ইনটু, এই যে স্টার চিহ্ন আছে না, স্টার 1.618, এই যে এটা বেড়ে যাবে। আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, স্ল্যাশ সরি স্ল্যাশ না 1.618। এই যে এটা হওয়ার না হওয়ার কারণ আছে, স্ল্যাশ আর ইনটু থেকে গেছে একসাথে, মিক্সার হয়ে গেছে, তাই না? ওকে, সমস্যা নাই। কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, স্ল্যাশ স্ল্যাশ না তো স্যার, ইনটু। তুত্তুরি খালি আর বললেন না, একটু আগে স্ল্যাশ স্ল্যাশ করতে করতে আমার মুখ দিয়ে স্ল্যাশ আর কিছু বাড়াচ্ছে না, ঠিক আছে? কপি করুন স্যার। স্যার একটা সহজ পদ্ধতি আছে, সব তো খালি শর্টকাটই খুঁজে। শুনবেন তো? ওই স্কেল দিয়ে ওটা। এই যে এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আরো সহজ। এখন তো কোনো মাপের কোনো কাহিনী নেই, খালি একটা লেবে আর খালি ইনটু মারবে, ঠিক আছে? এত কষ্ট করার কি আছে? 1.61 করছেন, এটা এটা কি মাপ হিসেবে? এটাও হচ্ছে গোল্ডেন রেশিওর মাপ। এটা হচ্ছে মানে গাণিতিক মাপ, যেটা একটা সূত্র তো সার্কেল কোনো থেকে আরেকটা সার্কেলে দিয়ে রেশিও। হ্যাঁ, এই না আমি বলছি গাণিতিকের এই রেশিওটা কি নেট থেকে ইয়ে করে নিব, যে রেশিওটা কত 1.61 সব সময়ের জন্য? এটা লাইফ টাইমের জন্য, এটা সূত্র। আর এটা সূত্র যে পাই না কি যেন বলে, আমি সূত্রটা জানি। এই যে দেখেন, এই যে এটা দেখলে বুঝতে পারবেন। এই রুবেল ভাই, একটু সূত্রটা বলেন তো না কিসের না, এটা? ঠিকই আছে পাই। হুম পাই স্যার, এটা পাই বলে এটাকে। হ্যাঁ, যাই হোক, এই a যে প্লাস সূত্র, বি a মাইনাস বি মনে হয় আর এই যে সূত্র। এখানে দেওয়া আছে দূরত্ব এক্স ওয়াই, এই যে এগুলোকে কি বলে জানো? ইস টু স্যার। একটু যাই হোক, এই যে কোনটা সমান সামনে কি সমানুপাতিক আর কি, আরো কি কি যেন বলে। যাই হোক, এই সব মিলাই এখানে এই যে এটা সর্বসম, এটা ইনটু, সব ভুলে গেছেন, সিকোয়েন্স আর কি। তো যাই হোক, এই মাপটা মানে সেই আপনাদের আমাদের জন্মের আগ থেকে গাণিতিক ভাবে এটা আসছে, ঠিক আছে? চলো নন টু থেকে আবার পড়ালেখা শুরু করি স্যার। তাই তাহলে করতে যে কোনো হবে। আপনার ওই অত না আঁকায়, তাহলে যে কোনো একটা বৃত্ত নিব, বৃত্ত নিয়ে ওটাকে ওই 1.61 হয় ভাগ করবো না গুণ করবো। তাহলে রেশিওই হইলো। একটা না একটা হবে নাকি? হ্যাঁ, একটা না একটা তো হবেই। একটা আগে ডিজাইন ভাগ করে একটা ডিজাইন করতে দেখবো। গেলে বুঝতে পারবে না আসলে কি হচ্ছে, যদি স্যার একটা দুইটা করুক। আইমাতে নিলাম, দুইটা নেওয়ার পরে কন্ট্রোল ডি দিলেই তো অটো হয়ে গেল। এই যে কন্ট্রোল ডি দিব আমি, দেখেন না কেন? কন্ট্রোল সেটাই সি, তো বলছি সহজ পদ্ধতি। কন্ট্রোল ডি, এই যে ডি দিলে কোন দিক দৌড় মারে দেখেছেন নাকি? কন্ট্রোল হ্যাঁ না, দুইটা নেব, তারপরে না একটা, ওই বলছে কি একটা নিয়ে ছোট করে নিবে, ছোট করে নিয়ে আবার কন্ট্রোল সি কপি করবে, কন্ট্রোল ডি না পেস্ট করবে নাকি? এই যে এরকম বলতেছে, আমি দেখেন আমি বলে দিই। কন্ট্রোল সি দিয়ে কপি করেন স্যার। ওই কন্ট্রোল যেভাবে সি, কমাবো। কন্ট্রোল এফ, দুইটা হ্যাঁ নেওয়া লাগবে ওই মাপে। এই যে হ্যাঁ, এরকম এবার হবে এবার না? কন্ট্রোল ডি মারতে থাকেন, তাই বলতে যাচ্ছে। না না, আসবি না, কিসের আসবে থেকে স্যার, আসবে? নিচে থেকে যাচ্ছে মনে হয় এটা। আসবে না কেন? আসতেছে স্যার, আসবে। নিচে থেকে কন্ট্রোল সি, যাচ্ছে, আসছে। কই আসছে? সিলেক্ট করেন সিলেক্ট স্যার করেন। সিলেক্ট করতে হবে, একটা করে বের করে সিলেক্ট করলেই সবগুলো চলে আসতে পারে। আচ্ছা, আমি সিলেক্ট করলাম এটা, হ্যাঁ, এখন কি হ্যাঁ, করবো বলেন? কন্ট্রোল সি আবার কপি কন্ট্রোল করেন। ডি করেন স্যার। হ্যাঁ, কন্ট্রোল সি। ওই মাপ নিয়ে তারপরে আরেকটা করা লাগবে, ওই 1.6 কি জানি ওইটা নিয়ে। 61। ও, তা ঘুরে ফিরে তো ওই একই কথা। আচ্ছা, এটা কন্ট্রোল না, সি দিব না? ওইটা নিয়ে দুইটা করা লাগবে মাত্র, করে তারপর কন্ট্রোল ডি দিলে সব অটো হয়ে যাবে। কন্ট্রোল ডি
করেন তো স্যার। স্যার দুইটা নেন তাহলে। এই যে দুইটা নিলাম না, এখন কি করবো বলেন? ওখানে না স্যার, আপনি ওটাকে একটা সিলেক্ট করেন, নিছেন তার সিলেক্ট থেকে করে আরেকটু আপনারা বুঝাতে পারছেন না, দিয়ে আপু বলছে এই যে শেয়ার যে দেন যে যে, হ্যাঁ বুঝছি, এবার বুঝছি, এবার বলেন। এই যে এখন কি করবো এটা যে? আপনি প্রথমে একটা নেন, নেওয়ার পরে কন্ট্রোল জেড কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে তারপরে ওই মাপে নেন, নেওয়ার পরে দুইটা করেন। 1.618 এখন কি করব? কন্ট্রোল সি Enter. কপি করে কন্ট্রোল ভি তে, হ্যাঁ এখন এবার এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে না অটো হয়ে যাবে। এখন কি করব? কন্ট্রোল ডি দিব? কন্ট্রোল ডি। দেখেন কি হয়। এই যে ওটা তো ছোট হয়ে যাচ্ছে, এরকম হয় কেন? তো কিরকম হবে? বড় হবে। দাঁড়ান দেখছে স্যার। হবে না, হবে না, আরে না, এটা কোনো এক্সপেরিমেন্ট নেই, হইতে পারে, ও হয়তো আমি জানি মনে না। হয় বুঝলাম না। আরে ওইটা তো ওই যে ব্লেন্ডিং এর একটা ইয়ে দেখেছি, কালার কম্বিনেশন একটা থেকে আরেকটা দূর মানে ছোট থেকে বড়, ওটা আলাদা কালকে জিনিস। যেটা দেখাইলেন না স্যার? আর কি গোল্ডেন রেশিও বানাচ্ছেন? হ্যাঁ এই যে এই তো চলে চলে এসেছে আসছে আমাদের। আসসালামু আলাইকুম স্যার। ফটোগ্রাফি বয়। ঘুম ভাঙছে? স্যার ঘুমাই গেছিলাম আজকে। ওই তো ঘুম ভাঙছে, আমি তো সেটা বুঝতে পারছি। আরে শোনেন, এখন এই যে গোল্ডেন রেশিও দিয়ে কি বানাবেন, কি বানাবেন না সেটা বলুন, সব বানাইতে হবে। আমি মাঝখান থেকে এই যে তিনটা জিনিস নিয়ে নিব, এই তিনটা যেগুলো যেগুলো দেখাইছি সব দেখাই দিচ্ছি। এই যে দিলাম, এখন এইটারে মনে করেন জাস্ট কিছু করব না, ভিতর দিয়ে টানাটানি করবো, তাহলে শেষ। এই তো হয়ে গেল। বাবা এটা কাটে না কে? এই দেখেন কি হলো বলেন তো? 4 হয়েছে, 8 হয়েছে, কত কিছু হয়েছে। হইতে পারে 8 হইতে কত কিছু হয়েছে না? কে সূত্র পড়িচ্ছে আবার? সূত্র, ওই সূত্র পড়তেছি স্যার। এই নেওয়াজ ভাই স্ক্রিনশট মারেন, 19 জন আসছে। স্যার এটা কোন টুল মারা আছে ব্যবহার স্ক্রিনশট। করলেন স্যার? এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। হ্যাঁ আবার দেখাই দিবেন, এটার কাজ অনেক হবে। একজন ব্যাপার স্ক্রিন না। শেয়ার না করেন, ক্যামেরা অন করেন। আমি 8 লিখে যদি স্ট্রোক বাড়াই দিই তাহলে এরকম হবে আপনি না? ক্যামেরা অন করেন। 8 লিখে টাইপ করে, কে জানা, স্যার আমার 3D জানি না, হইতে পারে। করতেছেন স্যার? বুঝছেন, 3D আমরা এস এর সাথে এই কাজটা করছিলাম। কাজ কাজ বলে কারো মনে থাকে না, তিথি আপু দেখি গল 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 করে করতেছে। এটা আমি করেছি। তিথি আপু কয় আমার কিচ্ছু মনে থাকে না, এখন কয় এস এর সময় করছিল। এস এর ক্লাস কবে গেছে? হ্যাঁ ওটা তো হচ্ছে মনে তো করেন এতটা তো ডাল স্টুডেন্ট না, আপনারা এত ডাল স্টুডেন্ট ভাবছেন। আচ্ছা ধরেন এখন আমি বলি, এখানে ধরেন এইটা হলো, এখন মনে করেন আমি হচ্ছে কি করব? স্যার আমার কথা হচ্ছে এই সামান্য একটা 8 বানানোর জন্য আমি এত কষ্ট করব। সামান্য 8 বানানোর জন্য না তো, এটা অন্য কাজের জন্য। দাঁড়ান, আরে বাবা, এটা দিয়ে আপেল বানাবো, কমলা বানাবো, টুইটারের লোগো বানাবো, সব স্যার লোগো কালকে কলা বানানো শেখাইতে চাইছেন, মনে করে দিতে বলছে। কি বানানো? কলা কলা ব্যানানা। ও কলা বানানো, ওটা দেখাবো না, কলা আপেল সব বানাই সব বানাই দেবো, কোনো ব্যাপার না। আচ্ছা এটাতে আবার চলে দেই, দেখেন নাকি মানে মাহমুদ স্যার কালকে যেভাবে কইছে স্যার আপনি শুনলে হাসতেন। কাল কইছে? করছে একটা অরিজিনাল কলা বানাই দেব, অরিজিনাল কলা। আমি স্যার যদি খাতে মন যাবে খায় ফেলাবেন, খাই নেবেন, সমস্যা কি? কালকে বানাই দেব এভাবে কইছে। আচ্ছা এ ধরেন আমি 4টা নিলাম এখানে, হ্যাঁ? এই 4টা আপনারা নিলাম। প্রত্যেকদিন গরুটাকে এত কষ্ট দেন। ভালো লাগে না। গরুটা আসলে বুঝেন, ওটা মানে খুব সহপাঠীর সাথে থাকতে পছন্দ করে, ওরে যখন বাইরে নিয়ে যায় ওই প্রচুর মানে প্রচুর কষ্ট পায়, অনেক রাগ করে, এজন্য একা একা চিল্লাই গেলি, ঠিক আছে? বাক্য বলে রাগ করে গুতা মারে না, আপনাদের গুতা মারলে? ওরে তো বাইন্দা রাখছি, ওরকম করে না যদিও। আরে দেখেন এই যে এখন এটা ডিরেক্ট সিলেকশন টুল, আমি ধরেন এই যে এবার ড্র্যাগ করবো, এটা এখন ব্যাক স্পেস দিব, এটা ডিলিট। ওকে, এখন দেখেন এটা দিয়ে কি হয়। এটা আমি কন্ট্রোল জি তে গ্রুপ করব, এটা নেটওয়ার্ক রাইট ক্লিক ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল কপি। ওকে, আবার সিলেক্ট, রাইট
ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল। ওকে, এখন হচ্ছে এই যে নিচে চাপি। ও দেখেন না কি কি আছে। এস বানাচ্ছে স্যার, এস। এই এস এর সাথে এত আপেলের, সরি আপেল না, অ্যাপলের লোগোর জন্য কত টাকা খরচ হয় জানেন? না স্যার, আপেলের লোগো কিসের আপেল? আপেল আপেল না, আচ্ছা যাক আপেল লোগো, আপেল লইলে এলো। এই দেখেন শেপ বিল্ডার দিয়ে একটা টান দিই, এই দেখেন একটা ডিজাইন হলো না? বিচার হলো। আচ্ছা এটা হইলো, একটা হইলো, সমস্যা নেই। আবার নেই, এটা স্টপ 5 দিয়ে দিই। 5 দিব না 10 দিব? 5 দেন স্যার, বেশি মোটা হয়ে যাবে। 10 দেন। বড় করে নিই। ডিরেক্ট সিলেকশন টুল, আর এক মাথা কাটে দিলে কয়েল হয়ে যাবে কিন্তু স্যার। রাইট রাইট রাইট। কয়েলে কিন্তু গোল্ডেন রেশিও দিয়ে বানাইছে, ঠিক আছে? মানা লাগবে। ওরে সর্বনাশ। কি করছেন? হ্যাঁ, কয়েলের একটা মাপ অবশ্য আছে না? গোল্ডেন রেশিওর মতনই স্যার দেখতে। তাই তো, এখন গোল গোল কি সুন্দর। স্যার মিস্টেক হয়ে গেছে, কাটলেন কি করে এটা? না না আর দেখাবো না তো, এই গল্প খালি করছেন কে? খালি কথা কন। না কথা কইনি। এই যে দেখেন এটা হচ্ছে নেটওয়ার্কের লোগো, দেখা দিচ্ছে, আমার সমস্যা নেই। ওয়াইফাই ওয়াইফাই এই দেখেন, এই দেখেন এটারে গ্রুপ করে দিই। কি পারবেন না এটা দিয়ে? সব পারবেন, মানুষ বানাইতে পারবেন, হাঁস গরু ছাগল ভেড়া হাতি যত কিছু আছে সব বানাইতে পারবেন। আচ্ছা মানে যারা স্কেচ করে বেশি তারা আরো ভালো পারবে। স্যার একবার কাটাটা দেখাই দেন, এই যে পাশেরটা দিয়ে দেখাই দেন। স্কেচের ডিজাইন গুলো দিয়ে আপনার হচ্ছে এই গোল্ডেন ইউজ করা হয়। একটু বাড়াইছেন। এটা হলো যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, আপনি এখানে কিন্তু 4টা ভাগ আছে, এই একটা, এই থেকে আনলে এই যে এই একটা, এদিক থেকে আনলে এই একটা, এদিক থেকে আনলে এই একটা, ঠিক আছে? এখন আপনি কোন দিক থেকে নেবেন এটা বুঝতে হবে। এই যে ড্র্যাগ করে ভিতরে দিলাম, দিয়ে ব্যাক স্পেস, এই যে ব্যাক স্পেস। এখন মনে করেন যদি এত এদিক থেকে আবার দিবেন তাহলে এই পাশের গুলো চলে যাবে ব্যাক স্পেস। ওকে, এখন মনে করেন এগুলো ডিলিট করে দিলেন, ডিলিট হয়ে গেল, এটা থেকে গেল, এটারে ঘুরাই দিলে ওয়াইফাই এর যে আইকন, ঠিক আছে? ওকে, বুঝছেন নি? জি স্যার, ওকে, বুঝতে পারলে ভালো, সমস্যা নাই। তারপরে আসি আর কি কি বানাবো বলেন তো? আরো বানাবো, আরো অনেক কিছু বানাবো। ওই আপনার ড্যাশবোর্ডে রয়েছে, দেখেন কি কি বানাবেন। না ওগুলো তো দেখাই দিলে বুঝে ফেলবেন কি বানাচ্ছি। বললেন না অ্যাপেলের লোগো বানাইতে অনেক টাকা লাগছে না, কি লাগছে? হ্যাঁ, আমাক $10 দিলে আমি বানাই তো। স্যার এখন দিলে পারতেন, তখন তো পারতেন না স্যার, ওর জন্য তখন আসলে সফটওয়্যার কি জিনিস আমি তো নিজেও জানি না। ওর জন্য তো দায়নি আপনাকে স্যার। এটা ব্যাপার স্যাপার আছে কিন্তু, হ্যাঁ ভালো যোগ ছিল। হ্যাঁ তাই না? ইয়েস স্যার। কার মাথার মধ্যে যেটা আইছিল আল্লাহ। আমরা বাঙালি, আমাদের বাঙালির কোনো না কোনো ভাইয়ের মাথাতে এসেছিল অবশ্যই। তো এটা চুরি করে বাইরে দেশে নিয়ে গেছে না? তাছাড়া বাংলাদেশের মানুষ এরকম কিছু বানাইতে পারে? মাইক্রোসফট মতো কোম্পানি স্যান্ডেলে লিখে দিয়েছে মাইক্রোসফট। আচ্ছা একটা জিনিস ফলো করেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি দেখতেছি, এগুলো কিন্তু এই যে যদি না লাগে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না এই ডিজাইন গুলো। এই দেখেন এগুলো কিন্তু একদম ইন্টারসেক্ট হওয়া লাগবে স্যার। হ্যাঁ র‍্যাপিং এর মতন লেগে গেছে একদম একসাথে। রেশিও সমান না হলে যা হবে না, কি হচ্ছে ঘটনা। ওকে, আচ্ছা আরে কি পাখা? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ বাতাস করবে এখন, ঠিক আছে। পাখা না ললিপপ বানাচ্ছেন? ললিপপের সাইডে থাকে না মাঝখানে থাকে? না ললিপপ তো মাঝখানে থাকে। হ্যাঁ দেখি তো আইডিয়া ডিজাইনাররা বলেন তো কি বানাচ্ছি? কি এইটা কি? ইয়েস, ওই পি পাখা সব প্রায় সেম সেম তো লাগে, তাই না? সব সেম সেম লাগে না? আচ্ছা ঠিক আছে, এখন সমস্যা নেই, সেম সেম লাগুক, ব্যাপার না।
বানানোর পর বোঝা যায়নি কি হচ্ছে। ঘটনা কি না? ইয়েস স্যার। পিটা কোন দিক দিয়ে আসবে একটু বলেন তো। এদিক দিয়ে আসবে নাকি না? মাঝখান দিয়ে ঘুরে 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 আবার একদম নিচে। আবার আরেকজনের কথা শোনা যায়, ঘুরে 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 খালি ঘুরবে। নিচের দাগগুলো থাকবে না, নিচের গুলো জয়েন হয়ে যাবে। এই যে দাঁড়ান, এগুলো জয়েন হয়ে যাবে। এখানে মাথায় ঘুরে পড়ে যায় তাই না স্যার? ফেসবুকে ইউটিউবে ওটা আর এটা জয়েন হবে স্যার। ক্লাসে দেখছেন সকালে করতে লাগে এগুলো, আমার মাথা খালি ঘুরছে বন বন করে। আমি মানে চোখে খালি দেখেছি, ঠিক আছে, এই যে খালি দেখতে পাচ্ছি কি জানেন, খালি চাকা দেখেছি, আর কিছু দেখতে পাচ্ছি না। আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, এখানে খালি দেখি চাকা ঘুরছে। কয়টা সার্কেল এটাই তো দেখি নাই। 1 2 3 1 2 3 4টা সার্কেল। কোথায় 3টা আপু? 4 1 2 4টা সার্কেল। 3টা পি না না 3টা পি। ও 4টা 3টা সার্কেল 3টা পি তাই বলছি। হ্যাঁ কবির ভাই কি বললেন? কই বললাম যে পি হবে এটা, তাই বললাম। না না ফেসবুকের কথা কি যেন বললেন না? আচ্ছা কি হবে না হলে পরে দেখিচ্ছি, এখন দেখেন তাকান, ফলো করেন, ডিজাইন গুলো ফলো করেন। এখন দেখেন এটা শ্যাডো দিব, ভালো করে একটু ফলো করেন। রাইট আপার দিয়ে এটা দেই, তারপরে এটারে আমি ডিপ দিই, ঠিক আছে। তো হইলো না, এটা কালারটা মিললো না, ওই হলো এরকম হলো একটা, ঠিক আছে। তো এটা মনে করেন হলো কি বলেন তো, পি, ঠিক আছে। আবার এইটারে আরো সিস্টেম করা যাবে, বলেন তার কি করা যাবে? কি করা যাবে স্যার? কিউ কিউ বি বানানো যাবে, ডি বানানো যাবে। এটা উল্টাই দেন, উল্টাই দেন। হ্যাঁ হ্যাঁ হয়নি, এটা হবে 6 6 হবে, 9ও তো হবে তাহলে। হ্যাঁ 9 না তো হবে না কেন, ঠিক আছে না, এটা তো স্যার টেকনিক। বন্দুক হয়েছে। স্যার সিক করতে না হলে না তো বাসি হয়েছে, মাথাটা বাসি পাকাইতে হবে। হ্যাঁ বাসি হ্যাঁ হয়েছে, বাসি বাসি হয়েছে না, সিক্স এরকম হয় না। স্যার একদম যেটা পাওয়া যায় না সেটা। এই যে এরকম হয় 6, এরকমই হয়, পিটি স্যার হয়ে দেখাচ্ছি গেছে। দাঁড়ান। হয় না, গলায় সিক্স এর ওই উল্টো পাশে থাকে। ও এরকম হয়ে গেল। সরি সরি সরি, আমার এই তো ভুল, সেটা ইয়া করতে স্যার হবে, 6 কেন রোটেট আমরা করতে হবে মনে হয়। ঘুরাই দেই। হ্যাঁ হ্যাঁ রোটেট করে ট্রান্সফর্ম দেই, করতে হবে, আমি ভুলে গেছিলাম। রিফ্লেক্ট করতে সমস্যা হবে। নেই, ওকে। রিভিউ দিয়ে এত হয়েছে। এই যে এটারে আবার এই যে এরকম করতে হবে। আবার আরেকটু ঘুরাই দিব। মুম্বাই ইন্ডিয়ান্স জিতলো হয়েছে। নওয়াজ ভাই। এইভাবে তো হ্যাঁ, 6, বলেন। হ্যাঁ ভুলে গেছি। কি এবারে অবস্থা? হচ্ছে। এই তো দেখছেন এই 6ও কিন্তু ভুলে গেছি কিরকম, ঠিক আছে। স্যার সমস্যা নাই তো স্যার, আমরা আছি তো। এটা বানাইতে যায় কিন্তু 6ও ভুলে গেছি, ওটা কি স্যার ডলারে মনে হয় আপনার 6 আসে না, শুধু 5 আসে, 9 আসে, 10 আসে মনে হয়, এই জন্য। 9ও আসে না, 9 আসলে তো তাহলে 6 বুঝতাম। তাহলে 8 আসে। 69 ওই জন্য আপনি আগে 8 টাকাইছেন, এই জন্য আপনি আগে 8 টাকাইছেন। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, স্যার সেই জিনিস আঁকাইছেন স্যার, সেই 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 আছে হলো সেই, জোশ। ওকে। এখন আরো আপেল বানাবো, দাঁড়ান। ও মা গো আপেল। স্যার লাইভ হচ্ছে না ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে হচ্ছে। না, ভিডিও আছে। আচ্ছা কি তারপরে হচ্ছে? কবির ভাই কি ডায়লগ বানাচ্ছেন? আর দুইটা সমান আকারে উত্তর দিলাম, বুঝেন নাই? সে ওইভাবে প্রশ্ন করলাম, ওইভাবে ওরকম করে উত্তর দিলাম। ওনার যে বুঝতে সমস্যা না, সমস্যা যাতে না হয়, তাই তো। জি স্যার। হ্যাঁ কিন্তু এটা জটিল ছিল, ঠিক আছে। ভালো করে তো প্রথমে বলছি, তারপরে ইয়ার কি করে বললাম পরে। ও মা আমার কিবোর্ড ভাঙ্গি চুরি যায় নাকি? এই দেখেন 15 40, তারপরে হলো 70, তারপরে 30 করে বাইরে যাবে খালি। 100 তারপরে হবে 100, 15 কত 40 হয় না? 15 করে 40ই হয়, মানে ওটা রিসার্চ করা বাবা, ওটা 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 করা লাগবে। ও আচ্ছা আচ্ছা।
এটা কি এইটা করলেন? চ্যাপ্টা এটা করে স্যাপ দিলেন। স্টেপ হয়ে গেল কেন? নিচেরটা লেন নি স্যার, নিচেরটা ঠিক করেন। বললাম না সব ভুলে গেছি, ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট। ঠিক আছে স্যার অ্যাক্সিডেন্ট স্যার ওই যে বলে না ঘটনা Accident. ঘটে না, ঘটনা ঘটিয়া যায়, এটা আপনার হয়েছে তাই স্যার। ঘটিয়া যায় না, ঘটিয়া জি গিয়েছে, স্যার, তারপরে আমি ঘটনা বুঝতে ঘটে না। পারছি। ঘটন অঘটন পটিয়েছি নাকি একটা কথা আছে না, ঘটন অঘটন পটিয়েছি। এই কে রে? ডাকিচ্ছে, আবার ডাকিচ্ছে। এই That's দেখেন, correct, that's আর এখন বানাবো কি লোগো বলেন তো? এখন বানাবো টিকটক। অ্যাপেল ঠিক আছে, টিকটক। হ্যাঁ টিকটক হবে। টিকটক তো 6 এর মতোই স্যার। না এটা ওইটা বানাইলে ভেক্টর করলে এমনি করা যাবে, কিন্তু যে মাপের যে ব্যাপার স্যাপার ওইটা আমি ওইটা 2 মিনিটে করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে ঘটনা একটাই, এটা গোল্ডেন রেশিও দিয়ে করতে হবে। ঠিক আছে, ইন্টারসেক্ট হইছে। হয়েছে স্যার, হয়েছে। এটা হচ্ছে, তারপরে কন্ট্রোল ডি, এটা তো হবে না কারণ এটা হচ্ছে 15 নেওয়া, তাই এটা হবে না। এবার হয়েছে আবার অল্টার চেপে করে বাবা এইদিকে এটা মেবি হয়নি। এবার হয়েছে স্যার রোটেট টুল দিয়ে তো করা যাবে, মানে এক সাইড গুলোকে করে নিয়ে সিলেক্ট করে দিলে অপোজিট সাইডে রিফ্লেক্ট করলেই। 1 2 3 4 5 6 7 হবে বাবা, এটা বেশি হয়ে গেছে। এই পাশেরটা ওই বেশি হয়েছে সাইডেরটা বেশি হয়েছে স্যার, ডান সাইডেরটা বেশি হয়েছিল। ডান সাইডে বেশি হয়েছে, ওই দেখেন। ওই এদিক বেশি রাখতে হবে, কাজ তো হবে এদিকে, টিকটক ও হবে। আচ্ছা, এদিকে কাজ হবে না। ধরেন আমি যে দুইটা হচ্ছে, এই দুইটা না সরি, মাঝখানের এই দুইটা, এই দুইটা অল্টার চেপে কপি করে নিয়ে ঘুরাই নিব, শিফট ধরে, হ্যাঁ ঘোরাই নিয়ে এই যে এখানে ইন্টারসেক্ট করে দিব। আচ্ছা এখন দেখেন কি বানাই, দেখেন ও বাবা, এটা কপি করে রাখতে হবে, ভুল হইলেই গেল। সকালে আমার মাথাটা ঘুরে গেছে, কাজই করতে পারছি না, বারবার বলেছে, 3বার না 4বার বলেছে। লাইভ দেখেন আমি লাস্ট পর্যন্ত মনে কমপ্লিট সাকসেসফুলি করতে পারিনি। ঠিক আছে, এত স্যার বড় আপনার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আপনার মাথা খালি ঘুরবে, আরে বাবা, আর কিছু হবে না। আপনি মাথা ঘোরার ব্যবস্থা করছেন কেন? এই যে শিখতে হবে। স্যার আপনি এখন যে কাজটা করছেন এই বিষয়ে একটু বললে ভালো হয় স্যার, যে কি কি করতেছেন। এই যে আমি অল্টার চাপলে এই যে এই শেপ বিল্ডারের কাজ তো জানেন, অল্টার জি স্যার, চাপলে মাইনাস হচ্ছে, আর যখন আমি এমনি টেনে দিচ্ছি এমনি চলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় এখানে। এই দেখেন আমি এখন এদিক দিয়ে টেনে দিচ্ছি, একটু ক্লাস হলো। এই দেখেন মিসিং হয়ে গেছে, এই দেখেন এটা কাটে। এটা কি স্যার অল্টার চেপে আমি এই কাজগুলো করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অল্টার চেপ। ও জি স্যার, ধন্যবাদ স্যার। এই যে অল্টার চাপলে আপনার এটা মাইনাস হবে, তখন আপনি এটাতে ক্লিক করলে এটা কেটে যাবে, আর এমনি থাকলে এটা মনে করেন এটার সাথে জয়েন হচ্ছে। জি স্যার। ওকে, অলরেডি মনে ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঘটনা একটু ঘটিছে, এখন আসতে এখন ওই সেম সমস্যা হইতে পারে। দাঁড়ান, ব্যবস্থা তো করতে হবে। এইটা হবে, এটা ফাঁকা থাকবে, তারপরে হবে কন্ট্রোল টি। আচ্ছা আমি একটু টানাটানি করে দেখি কি অবস্থা। সরি একটু বেশি চলে গেছে, কারণ কি পরিমাণ যে লাইন নিতে হয়। ঠিক আছে, এটার একটা ব্যাপার স্যাপার আছে। এটা কি বানাচ্ছেন স্যার? দেখেন কি হয়, আমিও দেখি কি হচ্ছে।
ওরে মারে মা সাত স্যার দেখি আপনি ট্রাই করেন, যখন ফাইনাল হবে তখন মাথায় ঢুকাবো স্যার। আরে দেখা যাচ্ছে যে টিকটকের লোগো দেখা যাইতেছে, মিউজিকের লোগো, এই তো বুঝে গেছেন। কিন্তু লাস্ট অন্যরকম হয়ে যেতে পারে, আবার পাওয়া যায় না। ওই যে হলো না মনে হচ্ছে যেন। এই দেখেন, এই যে এখানে ঘাবলা হয়ে গেছে। সেটাই তো বলছি স্যার। একটু দাঁড়ান আর দাঁড়ান রিল্যাক্সে কাজ করেন তো, রিল্যাক্সে কাজ করেন, দাঁড়ান দাঁড়ান। এত এই যে প্যারা এখানে নেন। এখানে এক লাইনে, যে কোনো এক লাইনে মানে প্যাচ লেগে গেছে। আচ্ছা প্যাচ লাগিয়েছে, লাগুক বাবা, আমি প্যাচ উঠাচ্ছি। দাঁড়ান, কোন দিকে এখন কোন দিক তাকাবো আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, চোখ বন্ধ করে যেদিক তাকাবেন। চোখ বন্ধ করে তাকাবো না, যখন ফাইনাল হবে তখন দেখবো। এখন তাকালে ঝাপসা দেখিচ্ছেন। জি স্যার, মাথা ঘুরিচ্ছে। এইটা কাটে দিলে তো হইলো না। ঘুরিচ্ছে, আসেন ধরে রাখি। হইলো না, এটা বাদ, প্রজেক্ট এটা ক্যান্সেল, কপি আছে এটা সমস্যা হচ্ছে, নেই। এটা ডিলিট। ঠিক আছে, হলো না। আবার একটু গরমিল হইলেই গেল। দাঁড়ান, এবার হবে ইনশাল্লাহ। এলো করে দিল। এবার হবি, এত কষ্ট। এবার হবি। হ্যাঁ, এই যে এবার হবি। ঠিক আছে, কিন্তু যেখানে আগে এটা কাটে দিলাম কে, এটা তো হইলো না। কাটতে গেলাম, এটা হয়ে গেল আরেক। এই যে এটারে কাটে দিয়ে থামান স্যার। গরু একটা থামে না না। আচ্ছা ওকে, এটা কাটবি না। কেঁপে গেছে, কেঁপে গেছে। ও স্যার, একটা 5 স্টার রেটিং পাইছি। তাই নাকি? জি স্যার, দেখবেন নাকি? জোস জোস, দেখবো একটু পরে। এই আমার এই প্যারাটা থামাইলি, দাঁড়ান। এবার হয়েছে, নেন। সবাই তো 5 স্টার রেটিং দিল রে। এই লাইন আর এই লাইন কাটবে। হ্যাঁ, এবার হয়েছে। ওরে বাবা, কি যে প্যারা এটা বানাই দিলে। এই তো গুড। এই বাবা দাঁড়াও, এখানে কি জানি হবি। এই যে এটা কাটবে। ঠিক আছে, এই যে বুঝছেন এখানে কি হচ্ছে। আমি সকালে এই যে লাইন কম বেশি কিসের মধ্যে কি করেছিলাম, 3 বা 4 বার ট্রাই করেছি, ভিতর লাইনটা আনতে পারিনি, বাইরেরটা হয়েছিল। এটা হচ্ছে একটা মিউজিক লোগো, টিকটক হইতে পারে বা না হইতে পারে, সেটা আলাদা হিসাব, বাট মিউজিক লোগো এটা। আর এগুলো হচ্ছে যে মাপজোক মেনটেন করে, এটা ধরেন আপনার কাছে দেখা যাচ্ছে যে এরকম হবে। বিষয়টা যে আপনি ইলিপস দিয়ে করে নিতে পারেন, 2 মিনিট সময় লাগে। ঠিক আছে স্যার, শুধু ইলিপস টুল আর হচ্ছে লাইন টুল আর হচ্ছে হ্যাঁ, শেপ বিল্ডার না? হ্যাঁ, লাইন সেগমেন্ট, ইলিপস আর শেপ বিল্ডার, এটারই কাজ। ওটা দিয়ে আপনি যদি যখন কপি করবেন, কপি করলে আপনার 2 মিনিট সময় লাগে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন এগুলো দিয়ে করতে যান, চোখের মধ্যে খালি ঝিল্লির মতো খালি পড়বে। ঠিক আছে, মনে করেন প্রথমে আমি এই যে এই কালারটা দিব। ঝিলিকি মারবি স্যার? ঝিলিক তো মারবে, ঝিলিক তো মারারই কথা। দাঁড়ান না, ভিতরে আবার আরেকটা প্যাচ লাগে গেছে, দেখেছেন? স্যার অবশ্য ভালোই লাগিচ্ছে, অর্ধেক পানি দিয়ে আর ভরতে মানে ভরে উঠলো না। তাই না? এই দেখেন, এইখানে হচ্ছে পানি অর্ধেক বাবা না ভরে না ভরুক, সমস্যা নেই। এটাতে আমি ও নো নো নো, এখানে সমস্যা আছে, এটা ঠিক করতে হবে। এইখানে হচ্ছে যে জয়েন দিতে হবে, যে আমি টানাটানি করেছি না, এই যে এখানে ভেজাল থেকে গেছে। এইটারে আমি এখন চাইলে অন্য সিস্টেম করতে পারি,
এটা হলো এরকম যে স্টকটা অফ করে দিয়া স্টক অফ করে দিলাম, দেওয়ার পরে আমি সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে হালকা হ্যালো হ্যালো তিথেপু, এটার এই পাশেরটা দিয়ে দিই, ভিতর আছে থাক, পরে আমি ইনেট করে দিব। কিন্তু এটা করা যাবে না, এটাতে করতে হলে আর এখানে তো দুইটা। এইখানে করতে হবে যে এটাতে দিয়ে মারে দেব, কোনো সমস্যা নেই। আপনার কাছে সমস্যা নেই, আমরা করবো কি করবো। হ্যাঁ দাঁড়ান, এই যে স্যার এটার দিয়ে ডাবল ক্লিক করলে তো স্যার হবে, ডাবল ক্লিক করলে এই যে হয়ে গেছে, ঝামেলা উঠে গেছে। এখন শুধু এটা হচ্ছে যে যখন টান দিলাম না, টান দেওয়ার মধ্যে একটু কম বেশি হয়েছে, যার কারণে সমস্যা হয়েছে। না এটা এরকম হবে না, যেভাবে থাক, ব্যাপার না। হালকা একটু মনে হচ্ছে চ্যাপটা চেপটি হয়ে গেছে, সমস্যা নেই, সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আর এত ভেজাল করার থেকে ভিতরে রাউন্ডটা কাটিয়ে দিয়ে আবার একটা রাউন্ড বানাইলে কি হবে? ওটা তো হবে, কিন্তু আমি যেই পরিশ্রমটা করলাম ওটা তো হবে। এই যা, এটা পুরোটা তো দেখি রাউন্ড হয়ে গেছে, পুরোটা রাউন্ড হয়ে গেছে স্যার। সুন্দর লাগতেছে, আরে না সুন্দর লাগতেছে। এটা ভালো লাগে স্যার না। এমনি ভিতরে একটা রাউন্ড দিয়ে তো গোল হয়ে যাবে, মাইনাস হ্যাঁ ছিঁড়ে তাই দিতে হবে। হবে। স্যার আপনি কি যে একটা মানে ভুল করে ফেলাইছেন, আমার এই জিনিসটা শিখায়। হ্যাঁ ওটা একটা দিয়ে গোল ধরে টান মারলে সব ঘুরে যায়। ফিল কালার করেন, ফিল কালার করে মাইনাস করে দিলে তো শেষ। সুন্দরই লাগে অবশ্য, খারাপ লাগে না। না ওই যে তখন ইয়ে করতে হবে আপনাদের, ওই যে ডিরেক্ট এরকম একটা সিলেকশন সিলেক্ট করে যেটা টুল দিয়ে সিলেক্ট করতে হবে ভালো করে, ঠিক আছে? হ্যাঁ স্যার, দুইটাকে সিলেক্ট করে মাইনাস করে দেন স্যার, শেষ কথা। ওই তো 1 মিনিটে শেষ না? জি স্যার, আপনি জি আবার স্যার, সেভ এত ভেজাল করবো কেন? হ্যাঁ, ঘটনা 1 মিনিটে শেষ। হ্যাঁ এই তো কাল কত শেষ। বুদ্ধি সবার, হায় হায় নেওয়াজ ভাই, এত বুদ্ধি লাগে, রাত্রে ঘুমান কেমনে গো? আর এখানে লোগো গুলা ধরেন এই যে এরকম কবির ভাই আপনার বাড়িতে যাব চিন্তা ভাবনা করছি, ওর জন্য ঘুমাচ্ছি না। ইরে আল্লাহ, চলে আসেন স্যারের বাড়িটারে ঘুরে যান। সার তো লিবে না উঠা, বুঝতেন না, ওর জন্য আপনার বাড়ি যাব। ঠিক বলছেন। স্যারের বাড়ি তুললে যে গরুর ব্যবসা করতে, সরি গরু সামলাতে হবে। ওই ডাকাডাকি করবি তখন লোমাতে পার হচ্ছে, তিথি কেউ আপু বলবি যে দেখ আপনি গরু সামলাম, স্যার ক্লাস করাই। না সমস্যা নাই, একটা- তাও করা যাবে স্যার, রাত্রেবেলা আমি শিখে দিব আপনার কাছ থেকে। হ্যাঁ অবশ্যই এই সাপোর্টটা পাবেন, কাছে হ্যাঁ থাকলে স্যার, মনে করেন আমি দেখাই দিব। অনেক সাপোর্ট পাওয়া যাবে স্যার। এই যে গরু আর বলিতে বাবু ঠিক স্যার আছে, গেম খেলার জন্য ডাকিবে। গরু বলিতে ঠিক আছে, দেখেছেন গরু কিন্তু সিগন্যাল দিচ্ছে। জি স্যার। জি স্যার, আসো আসো। সিগন্যাল দিয়ে বলিছে ঠিক আছে আসুক। সমস্যা নেই, আপ্যায়নটা ভালোই হবে। এইটা গেল, এখন হচ্ছে আপেল বানাবো না? আর চাইনিজ না জাপানি একজন আমার ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে। চাইনিজ জাপানি কেন? চাইনিজ জাপানি রিকোয়েস্ট করেছে বা আপনি না হয় জানলে কে চাইনিজ, জানবে রে চাইনিজ? হয় চাইনিজ না হয় জাপানি। ওরে মা, যে ধবধবা সাদা তাই, বাপরে বাপরে বাপ। আপনার ছবি দেখে একটা কেন আরো পাঠাবে, দাঁড়ান অপেক্ষা করেন। ভালো তা ভালো, দেখেন না, উগান্ডা যেন না হয়, উগান্ডা নাইজেরিয়া। নেওয়াজ ভাই আমার স্যার, নতুন আইডিতে 550 রিকোয়েস্ট পড়ে গেছে 2 দিনে। বুঝতে পারলাম স্যার, এগুলা কি ধরনের কাজের জন্য বেশি ইউজ করা হয় স্যার? ব্র্যান্ডিং লোগো, ব্র্যান্ডের লোগো গুলা। ব্র্যান্ডিং লোগো সম্বন্ধে তো তেমন ধারণা নাই স্যার। ব্র্যান্ড আপেল, সরি অ্যাপেল, অ্যাপেল, নিক কোম্পানি, হ্যাঁ সবগুলাই ওইগুলা। স্যার তারপর হচ্ছে ওই নিকের ওটা বানিয়ে দেখান তো স্যার একটু। আর আপেলই ভালো স্যার। আর নিকের ওটা তো টিক চিহ্ন, ওটা আলাদা। এটাতে হয় না ওটা? ভাই ওটা তো হবে না, স্কেচ ভাই। করা যেগুলো। আর অ্যাপেল, টুইটার, ভাই ওটা রেকর্ড করছেন তো?
দেখা প্রথম দিচ্ছি থেকে দাঁড়া। ছিলাম না ক্লাসে। কি বুঝি নাই? বলছে রেকর্ড করছেন তো, প্রথম থেকে ক্লাসে ছিলাম না। ও, রেকর্ড আমি রেকর্ড করি নাই তো। রেকর্ড কে করতেছে এখানে দেখা যাচ্ছে তো, দেখেন। আমি তো 3টার দিকে এসে ক্লাসে ঢুকলাম। একজন কল একজন হ্যাঁ রেকর্ড পেয়ে যাবেন, নেওয়াজ রেকর্ড ভাই, হচ্ছে পেয়ে যাবেন, সমস্যা নাই, তাইলেই হবে পেয়ে স্যার। যাবেন। ক্লাসে মনোযোগ দেন, এখন আপাতত মনোযোগ দেন। এটা কি হয়েছে কানেকশন এটার সাথে? জি না হয়েছে 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 তো হয়েছে। হয়েছে না? জি স্যার। স্যার কন্ট্রোল টি তাই না? কন্ট্রোল কন্ট্রোল ওয়াই। ওয়াই। মা ও কন্ট্রোল ওয়াই ওয়াই। এটা কি এমনি নিলেন স্যার, মানে মনের না ইচ্ছায় না মাপ না, নিলেন? এমনি লিখব কি জন্য? মাপটা স্যার একটা থেকে আরেকটার মাপ কত কি দিলেন কিছুই তো বুঝলাম না। এটার থেকে এখানে নিলাম না, এখান থেকে আমি দুটো সার্কেল কপি করলো ওখান এখান থেকে থেকে নিলেন। লিখলাম। এখানে মাপ এই যে মেইনটেইন করবে যে এটার সাথে অ্যালাইন, সরি এটা মেইনটেইন করবে যে এটার সাথে কন্ট্রোল ওয়াই যেটার সাথে। এটা তো হয়নি স্যার ঠিক। এই যে হয়নি, ওই যে ঠিক করবে এখন। এই যে হয়েছে না? জি স্যার। ওকে, এবার এটাকে আমি কি করব, কন্ট্রোল ওয়াই দিয়ে গ্রুপ করে দেবো, তাই না? ওকে, তারপর আমি আবার এটা নিয়ে আসি, যে এটা কিন্তু প্রথম দুইটা বাদ, 6টা আছে, প্রথম দুটো বাদ, ভিতরে এগুলো দিয়ে কাজ করতেছে। তো এই যে ভিতরে এটা নিয়ে আসবো আবার, এই যে ইন্টারসেক্ট এটা করবো কি আবার। আপেলের মাথা স্যার? হ্যাঁ বুঝতে পেরেছেন, আপনি চায়নাতে এই তো থাকেন, মনে হয়। বুঝবেন না? আপনি না বুঝলে বুঝবেন কেটা? দেখছেন আমি বানানোর আগে বলে দিছে। এগুলো কিন্তু খুব সেনসিটিভ, মানে একটু না মিললে কিন্তু কাটবি না, ঠিক স্যার আছে? সো হ্যাঁ, গরু কি আমার কথা শুনে চুপ করে এলো? হ্যাঁ বলতেছে নওয়াজ ভাই আসছে, কোনো সমস্যা নেই। নেওয়াজ ভাই তো আসতেছে। হুম, এখন ডিস্টার্ব করতেছে না। নওয়াজ ভাই বলেন। তাহলে রাতের টিকিটটাই, সরি রাতের বাসটাই ওঠেন। হ্যাঁ ওটাই চিন্তা ভাবনা করছি। আরে রাত শেষে নাটোর আসতে রাজে বাসে ওঠা লাগে নাকি ভাই? তো ওঠেন যখন উঠবেন, 1 ঘন্টা সময় ট্রেনে ধরে উঠেন, নামতে ট্রেনে ফ্রি উঠেন। আসেন, ফ্রি। হ্যাঁ দিবেনি বৌদি, নাটোর নামলেই। কন্ট্রোল ওয়াই আর দেখি হয়নি হয়নি তো, তো। এই যে এটা আগে গ্রুপ করে প্যারা দিবি একটু পর, এজন্য আগে একটা একটা করে ধরে ঠিক করে। টানবেন আর একটা প্লেয়ার নড়বে। একটা টানবে সবগুলো নড়বে। আমি চোখ দিয়ে কেমন করে তাকায় আসি দেখলে ভয় পাবে, কেমন করে জানি তাকায় আসি। স্যার আপনিও যেভাবে তাকায় আছেন আমরা ওইভাবেই তাকায় আছি। তাই জি স্যার, আমি আমরা কিন্তু পারলে আমি মনে কিন্তু হয় জটিল ভাবে তাকায় আছি, ঠিক আছে? তাইলে দিদি আপু, ক্যামেরা অন করবো। আমরা যে চশমা পরে তাকায় আছি, সবাই দেখলে কি অবস্থা করবে কম তো? আমি কিন্তু চশমা পরে নাই, ঠিক আছে? আমি এমনি আছি। ওটাই তো করছি স্যার, আপনি খালি চোখে রুম করে তাকায় আছেন, আমরা যে চশমা পরে কোন দিক ওই তাকায় তো আছি এটা 4 আপনি চোখ দিয়ে স্যার। ও আচ্ছা, আজকে তাহলে স্যার তাহলে বোল্ডিং আর আপনারা ভালো দেখবেন, ভিডিও অন ঠিক আছে? করতে বললে বোঝা যাবে। স্যার এই জায়গায় কমপক্ষে 8টা চোখ তো আছেই, আমার, সিথিয়াপুর আর হচ্ছে কবির ভাইয়ের। চশমা পরলে 12টা 4 চোখ হয়ে যায় না? 12টা আল্লাহ চোখ আল্লাহ আছে। আল্লাহ। 4টাই তো। আল্লাহু আকবার, এই দেখেন, ওরে বাবা, স্যার এটা কি এই হলো, এটা করছেন? তো ঘোড়ার ডিমের মতন হলো না? না স্যার, ঘোড়া ডিমের মতন হয় নাই। এই যে এটা হচ্ছে আপেলের মাথা, নিচে যেটা দিছেন ওইখানে আপেলের ভাগ। দিদি এই আপু বড় আপনি বড় আবার দুই ঘোড়ার piece ডিম কেটে দেখেছেন নাকি? ও নো, ও মারে মারে কি হচ্ছে? হচ্ছে যা হচ্ছে দেখলে বুঝবে কি হচ্ছে। বল। স্যার অনেক ভাই বলে ক্লাসে ঢুকছিল রাত্রে সেদিন। হ্যাঁ অনেক আসলাম বললাম। আমি সেদিন ঢুকতে যাই ঢুকি নাই, জানেন না? পরশুদিন রাত্রে হলো, পরশুদিন। হ্যাঁ ওই যে নেওয়াজ ভাই করলো বটে। অনেক ভাই নাটোর আসছে, আমি অসুস্থ, দেখা করাই হলো না অনেক ভাই। জব নাকি স্যার এসে। ছেড়ে দিছে জব।
কোথায় নাকি বদলি করে দিবি, তাই আমি বললাম যে টাকা পয়সা মারি গেছে নাকি আগে সেটা বল। বলছে না ভাই আমি স্যার আমি টাকা দিয়ে জবে ঢুকি নাই। গুড, কোনো সমস্যা না, ওই জব ছাইড়া দিলে কোনো সমস্যা নেই, কিন্তু টাকা দিয়ে ঢুকলে জব ছাড়লে কিন্তু একটা প্যারা। স্যার আমি তো অবশ্যই এরা স্যার একটু 6 ফিট দিয়েও সাইডে হটন মিলাইতে পারবো টটন না। না হলে হবে না তো। আর আপনি হ্যাঁ এইদিকে টানতেছেন ওইদিকে এবার চলে এবার যাচ্ছে। হবে। নড়তেছে, হ্যাঁ একদিকে দিলে আরেকদিকে চলে যাচ্ছে না। হ্যাঁ জি হ্যাঁ স্যার, সেটাই তো। আপনি এবার তো ঠিক হবে, একই কাজ দাঁড়ান দাঁড়ান। কতবার করলেন? আমি উপরে দিয়েছি আমরা কি নিচে করবো? হয়ে যাচ্ছে, নিচে দিলে উপরে যাচ্ছে না। আমরা আচ্ছা কি করবো? দাঁড়ান, ওই দেখেন উপর নড়ে আরেকটু গেছে। ঘুরাইতে হবে স্যার। এবার হবে, এবার হবে, এই যে এবার হয়ে যাবে, এইবার হয়ে গেছে। হয়েছে, হয়েছে। না না হয়নি, কে বলেছে? আপনি তো বললেন। না আপনারা হ্যাঁ বলেন কে? নিচের দিকে যান স্যার, স্যার নিচের দিকে। আরেকটু জুম করলে তারপরে দেখতে পাইছি, তার আগে তো দেখতে এই এটা একটু হয়নি। এই যে এটা হয়নি, দাঁড়ান। দূর থেকে মরিচিকা দেখা যাইতেছে। ওই যে ইয়াতে দেখা যায় না মরুভূমিতে দূর থেকে মনে হয় সেরকম। পানি। ওটাই মরিচিকা। সেটাই তো বলতেছি। ওটাই তো বললো তিথি আপু, আপনি আবার আরে বাবা বিশ্লেষণ টিকটাপ, করতেছেন কে? আমি বিশ্লেষণ করতেছি। হয়নি স্যার, স্যার এইটাই তো পাইতে পারছি না, এই পাশে করলে ওই পাশে হচ্ছে, ওই পাশে করলে এটা এই পাশে ঘুরাইতে হবে, একটু ঘুরাইতে হবে, বড় সার্কেলটা এদিক ওদিক ঘুরাইলে তখন না ঠিক হয়ে গেছে, হয়ে গেছে, এবার হয়েছে, একটু বেশি হয়নি। হয়েছে। জি স্যার। হয় একটু বেশি হয়েছে বাবা, আমি আর পারছি না, থাক। বেশি হয়ে গেছে। হ্যাঁ আপনারা কেউ রাগ করেন না, বেশি হয়েছে হোক। রাগ আর আমি করেন তো না। হেভি রাগ করলাম। আর ঠিক করে দিচ্ছি, আপনি রাগ করেছেন না। জি স্যার। না না নেওয়াজ ভাই, আপনি রাগ করবেন না, আপনি রাগ করলে আবার ওই গরু আবার চিল্লানো শুরু করবে। হ্যাঁ হ্যাঁ তাহলে রাগ করা যাবে না কিন্তু। না না আমি রাগ উইথড্র করলাম। উইথড্র করলেন? সবার স্বার্থে। কোন ব্যাংকে উইথড্র করলেন রাগ? আহ, ভাই ফাইবারের ব্যাংকে উইথড্র করলে তাও তো লাভ আছে। ওটাই তো বললাম, কোন ব্যাংকে করলো সে তো কয় না কিছু। আরে দাদা হও না কি জন্য, একবার মানে স্যার আমরা যখন করব তখন আমরা যদি সার্কেলটা একটু কম বেশি করে ফেলি স্যার, কোনো না 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 সমস্যা? সার্কেল কম বেশি করা যায় না। আপনি অনেকে ভাববে যে হয়তো এটা ছোট করে ফেলি। না ছোট না স্যার, ঘুরিয়ে নিলে একটু এদিক ওদিক করে, মানে ওই ওই জায়গায় খালি ঘুরাবো শুধু। ওই জায়গায় ঘুরালে তো পজিশনটা একই থাকে। আমার তো মনে হয় না ভাই ওটা তো সার্কেল, পজিশন তো একই থাকবে। না 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 আমি বুঝাতে পারিনি, সেম হবে কিন্তু আপনি যখন ঘুরাবেন তখন সেম আমি হবে না। কর্নার ঘুরাবো, রোটেট করবো, এরকম করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওদিক ঘুরিয়ে নিলাম। তো কি হলো, 360 এটা তো ডিগ্রি সার্কেল ভাই। ওই তো ওটা তো সবসময় একই থাকবে না। আচ্ছা নওয়াজ ভাই, স্যারের শেষ হলে আপনি আমাদেরকে ওই শেয়ার স্ক্রিন দিয়ে বোঝাবেন। হ্যাঁ আমি তো শেয়ার করতে দিবই, সবগুলো করতে দিব। স্যার দুঃখিত, আজকে মাথা তো এমনি ঘুরবে। হবে না, মাথা ঘুরতেছে স্যার। এই দুঃখিত করেন না, গরু কিন্তু আবার দাঁড়ান নাকি। ওরে আল্লাহ ঠান্ডা লাগতেছে। নেওয়াজ ভাই সত্যি একটা বড় দায়িত্ব পালন করতেছে। আচ্ছা বাবা, এখন যদি একটু হয়ে যায়, নিচেরটা ফাঁকা না দেখলে হয়, এই যে হয়ে গেছে। হয়েছে রে, আরে হয়নি। আমি এটা হাত দিয়ে ভুলটা করলাম, হাত দেওয়াই ঠিক হয়নি। পাপি করনু নাকি? পাপি করে ফেলাইছে। আসলে তো দেয়াই লাগবে। এই যে হয়েছে, নেন এবার হয়েছে। জুম করেন, এবার আপনি তো হয়েছে। অল্প জুম করছেন যেন দেখতে না পাই স্যার। না না এবার হয়েছে, অল্প জুম না, এবার হয়েছে। এই দেখেন, হ্যাঁ স্যার হয়েছে হয়েছে। এই যে উপরে দেখেন, হবি না মানে না হয় যাবে, চশমা দরকার আরেকটা পড়বে, একটা পড়বে। ঠিক আছে, এই যে এখানে মিলে গেছে, ঠিক আছে। জি স্যার। ওকে বাবা, ওরে বাপরে। হ্যাঁ তারপরে এখন এটা দিয়ে কি করবো আমরা বলেন তো? অ্যাপেল বানাবো। কাটাকাটি। আপেল খাবো, দাঁড়ান আজকে আমি আপেল চড়িয়ে নাস্তা করেছি, ভাত খাই দুপুরে। ভাল লাগিছে, নাইল চলে লেগেছে। এখন এটাতে আমি হচ্ছে আপেল বানাবো না, আপেল হয়ে যাও, আপেল হয়ে যাও না। এই দেখেন মিলেনি, দেখেছেন? আপনারা তো খালি করছিলেন মিলিছে, আপেল হবে না, হয়নি, দেখেছেন? এই যে এটা হয়েছে, এই পাশেরটা লড়ে গেছিল, এটা হয়েছে, এই যে এটা হয়নি। আপেল খাওয়ার হলো না।
আপেল খাওয়া হবে, দাঁড়ান ওয়েট করেন বাবারা। আপেল খাবেন, সব খাবেন, এটার ব্যবস্থা আমি করেছি। না এইটার আগে ব্যবস্থা করতে, ঠিক আছে? আপনি তো ব্যবস্থা করতেছেন, আমাদের বেলায় যদি যায় তাহলে তো আপেল তো এই দেখেন হালকা একটু টাচ করলেন, বুঝছেন? এই যে এইবার আপেল খাওয়া হয়ে যাবে, ওকে, কোনো সমস্যা নেই। এইবার আপেল খাবেন, সব খাবেন, কোনো সমস্যা নেই। হয়ে গেছে, আপেল হয়ে গেছে, ঠিক আছে বাবা। একটা আপেল হইলে অনেক কষ্টে, দেখি এটা ফিল কালার দিয়ে আগে। গ্রিন কালার আপেল। কি কালার ভাইয়া, কি বলছেন আমি তো বুঝতেছি না, এরকম করে বলছেন। গ্রিন কালার। কেন আপনার না রেড কালার পছন্দ? আপনার গ্রিন স্যার, গ্রিন আপেল খুব ভালো লাগে। কে রে বাবা, আপেল কাটে গেল কে? তলা কাটে গেছে। আপেলের তলা কাটে গেছে, দাঁড়ান ব্যবস্থা আছে, এটা সমস্যা নেই। এখানে এটা আলাদা আছে, দেখেন এটা, সরি এখানে এটা আলাদা আছে। এর আগে ডিজাইনার যে ছিল সে করতে পারেনি, স্যার নতুন করে দেখিয়ে দিল কিভাবে করতে। এই যে কন্ট্রোল জে দিয়ে জয়েন দিতে হবে, হ্যাঁ জি স্যার। কন্ট্রোল জে দিয়ে জয়েন। এবার আপেল, ও এই যে এখানেও আছে তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, ওখানে জয়েন দিতে হবে। এই যে এখানে জয়েন দিতে হবে, হ্যাঁ সমস্যা নেই, কন্ট্রোল জে। কন্ট্রোল জে, ফিল কালার। এরে বাবা, এবার আপেল তো উপর থেকে নাই আসলে, জয়েন্ট হয়নি স্যার, জয়েন্ট হয়নি। জয়েন্ট হয়নি, হ্যাঁ কন্ট্রোল জেড। স্যার অ্যাঙ্কার পয়েন্ট দুটো সিলেক্ট করেন। এই যে দাঁড়ান, কন্ট্রোল ওয়াই দিলে স্যার বেশি চলে গেছে, এভারেজ করেন স্যার, না হলে একটু টানেন নিচের দিকে। না না, অ্যাপেল কম বেশি হবে, এইটারে ব্যবস্থা তো একটা করবে, দাঁড়ান কোনো সমস্যা নেই। নওয়াজ ভাই কি শুরু করলেন আপনি? দেন তো ডাকাডাকি শুরু করছে আবার। আমি চলে গেছিলাম ভাই বাইরে, ওর জন্য বুঝতে পেরেছে গুরু। এই তো ভাই, সব কাম করেন না, সব কাম করেন না, তাড়াতাড়ি না চলে আসেন স্যারের বাসা। ওই যে এখানে জয়েন হয়নি, ইউনাইট দেখি ফিল কালার এবার হচ্ছে বাবা, আছে আছে। ও স্যার পাতা কটি গেল। পাতা তো বানাবো, পাতাই তো খেলায়, দাঁড়ান না পাতা বানাবো। এই কোনটা দিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে না, আবার গোল্ডেন রেসিপিতে পাতা। হ্যাঁ সব তো এটা দিয়ে হবে, কি যে বলেন না। কাটবে, পাতা বানাবে, কত কি করবে। এটা দিয়ে আবার খাবো কামড় দিয়ে, কামড় মারবে। কাম সারছে, হ্যাঁ বুঝতে খাবে না, হ্যাঁ মুখ আছে কি করতে, এটা দিয়ে খাবো, দেখেন নাই বুঝিয়ে বাবা। ব্ল্যাক ডায়মন্ড, সরি থুকু, ব্ল্যাক অ্যাপেল। এটা এখন কামড় দিব, দেখেন নাই কেমনে কামড় দিব। কতখানি খাইতে হবে বলেন? খান স্যার, অর্ধেকের একটু কমই খান। আর একটু ভিতরে ঢুকান স্যার, এত ছোট কামড় দিলে হবে স্যার? আর একটু ভিতরে তাহলে মনে করেন নওয়াজ ভাই খাচ্ছে এটা, ঠিক আছে? কাম সারছে, আমি কিন্তু খাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা স্যার উনি এত বড় একটা দায়িত্ব পালন করতেছে, তো এটা দিতেই তো হবে। একটু বেশি দিতে, বাকিটাও আপনি খান, ঠিক আছে? বাকিটাও আপনি, এই যা। ও সরি সরি সরি, এখানে যে কন্ট্রোল জি দিয়ে জয়েন করতে হবে, হ্যাঁ মাথায় টেন বের হয়ে আছে। ও টাপেল চলে আসছে। একবার কাটবে, একবার জয়েন দিব, কি জানি। খালি কাটবে না, জয়েন ভেক্টর করলে তো 2 মিনিট লাগবে। দেখেন আপেল বানায় ভালোইছি, ঠিক আছে? এই হচ্ছে গোল্ডেন রেশিওর খেলা। এই ধরেন কোম্পানি থেকে তো টাকা পয়সা এমনি লিখছে। আর একটু পিঙ্কি আপেল বানানো যায় না স্যার?
হ্যাঁ এটারে গ্রেডিয়েন্ট কোম্পানি দিয়ে বুঝবে কেমন করে হ্যাঁ আমি ভেক্টর করলাম না গোল্ডেন রেশিও করলাম, ওতে তো লেখা থাকবে না যে গোল্ডেন রেশিও করে আমি আপেলটা বানিয়েছি। আপনাকে মাপ দেখাই দিতে হবে সুন্দর করে, সার্কেল গুলো বসালে আপনি যেগুলা এই জি স্কেচ এগুলো দিয়ে দিতে হবে ক্লায়েন্টে, যে কোনো ডিজাইন ও গোল্ডেন রেশিও যদি বলেন, চাপা যদি মারেন চাপার সাথে এগুলো দিয়ে দিয়ে দিতে হবে, ঠিক তাহলে আছে? ঠিক আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে না? আর একটু পিঙ্কিশ তাহলে কালার দেন না স্যার, একটু পিঙ্কিশ, এই যে আপেলের আসল লোক চলে আমাদের আসছে। আপুদের জন্য একটু পিঙ্ক কালার আপেল খাবে তারা। হ্যাঁ হ্যাঁ এই কালারের মধ্যে অন্যটা হবে কিনা দেখেছি দাঁড়ান, ঠিক আছে? না তুমি একটা কালার লাগছে। এটা পিঙ্ক আসতে কালার বলেন দেন, রে পিঙ্ক ভাই। কালার দেন স্যার, পিঙ্ক কালার দেন। দেখছেন তিথি আপু খাওয়ার জন্য কি করছে, পিঙ্ক কালার আপেল। আমি না, আপনার যাতে মনে আবার কষ্ট না লাগে তাই। তো আর ক্লাসে হই গিয়ে আমরা যখন খাবো হ্যাঁ পর খাবে ঠিক আছে এখন এখন অসুবিধা হবে না। ডান হাতে খাবে, ডান হাতে স্পর্শ করো, বাম হাতে একলা হাতে খায় না, শয়তানের ইয়ে খাওয়া হয়, এজন্য হাতে স্পর্শ করে না, ডান হাতে লবণ দেন নিকেতে। এই তো হয়ে গেল। এখন একেবারে সেরকম হয়েছে। এইরকম মানে হালকা পিঙ্কের উপর বলতে পারেন যে গর্জিয়াস। স্যার আপেলে কি আর পিঙ্ক কারণ মানায় স্যার? আপেল পাইকে গেছে এটা, ঠিক আছে? পাইকে গেছে আপেল এটা পাইকে গেছে, কি হবে এরকম লোকে? এটা দুইটা জান নাই। পাতা জয়েন করা হয় না এইজন্য। ও নো নো নো। নাইট স্যার ইনেট ভুলে গেছিলাম। এই যে দাঁড়ান সব জয়েন দিয়েছি। এই ভিডিওটা সকালে ব্যস্ত দিছি, সকালে অনেক প্যারা দিছিল, কাজগুলো কমপ্লিটলি করতে পারিনি। এখন তো মোটামুটি সুন্দর হয়েছে এগুলো। এটা করতে পারিনি, এটাও ঠিক মতো হয়নি, মানে মাথা খালি গোলাচ্ছে। আচ্ছা এখন হলো আরো জিনিস বানাবো, দাঁড়ান। টুইটারের লোগো আছে না, টুইটারের লোগো, জি স্যার টুইটারের লোগো পাখিটা আছে না, পাখিটা ওটা ভেক্টর করে দেখেন। ও দিয়ে টুইট স্যার তারপরে টুইট। এই দেখেন আমি এখন দেখাই, এই যে অ্যাপলের লোগো লাগাইলাম না, লোগো ডিজাইন উপরে করেন। জি এই দেখেন আমি যেভাবে বানাইলাম সেম ভাবে এখানে দেওয়া আছে, দেখেন গোল্ডেন, ঠিক আছে? এই যে পাতা, বুঝতে পারছেন? এই যে অ্যাঙ্গেল গুলা পর্যন্ত বলে দিচ্ছে, এই দেখেন সেলার কি আর এমনি দিছে এগুলা, এর মধ্যে বিল্ডিং আঁকাইছে নাকি আবার কে জানে। এই দেখেন সূত্র নিচে দেখতে পাইছেন, গোল্ডেন নিচে সূত্র। তারপরে যে এইখানে দেখেন ভ্যালু গুলো দেখেন, দেখছেন স্যার শেডো অ্যাপেল আছে, শেড অ্যাপেল দেখছেন? হ্যাঁ হ্যাঁ আছে তো। এই যে এটা চলছিল, এখন বর্তমানে চলতেছে যে এটা ব্ল্যাকটা, ঠিক আছে? এই যে প্রসেস স্যার গুলো এখন এখানে কেন দেওয়া জানি আছে। মনে হচ্ছে স্যার অ্যাপেলটা কেন জানি টেপরা টেপরা লাগছে। এটা খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, আগেকার ঠিক আছে? আপেলটা আচ্ছা এখন হলো টুইটার লোগো, ঠিক আছে? টুইটার লোগো পিএনজি, দেখেন পিএনজি ট্রান্সপারেন্ট। যেটা কপি করি, চলে আসি ইলাস্ট্রেটরে, কন্ট্রোল ভি, এই হলো, সমস্যা নাই। এখন এইটা দেখেন সিস্টেম করি কেমনে, কোনটা দিয়ে করবো, এই যে এইটা দিয়ে করবো, হ্যাঁ ঠিক আছে? এটারে আমি লক করে নিই, কন্ট্রোল 2 দিয়ে লক। এখন হচ্ছে আমি দেখেন স্টার্ট করবো এখান থেকে। স্যার এই সার্কেলের মাপগুলো সাধারণত ফিক্সড হবে নাকি স্যার? হ্যাঁ মানে আমি যে মাপটা নিয়ে নিলাম না প্রথমে, জি স্যার। ওই মাপটা যদি আপনি ঠিক মতো নেন তাহলে জি স্যার। এই প্রসেস মানে এখানে যতগুলো সার্কেল নেবেন একটার সাথে একটা অ্যাডজাস্ট হবে, বড়টা না হলে ছোটটা, ছোট না হলে তার ছোটটা, জি স্যার জি স্যার। একটা না একটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু আপনি যখন আপনার মতো নেবেন তখন কিন্তু হবে না, তখন আর হবে না, জ্বালাবে। এখন শুনেন, এখন বিষয়টা হলো এইটা তো কি মাপে ছিল ওটা আমি জানি না। এখন আমি যে কোনো একটা সার্কেলের মাপে এটা বসাবো, সার্কেলের মাপে ছোট করে নেব, ঠিক আছে? ছোট করে নিয়ে মানে আমার সার্কেলটা ঠিক থাকবে, পাখিটা ছোট করে নেব। হ্যাঁ হ্যাঁ ওই তো, মানে সার্কেলটা বড় যে সার্কেলটা ওটার মাপ করে একটা বসাবো। আগে প্রথমত একটা ফিক্সড করতে হবে, করার পরে দিয়ে আমি হচ্ছে তারপর এটা লক করে দেব। তাহলে মনে করেন
বাকিগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে ধরুন হয়ে গেল। আর এটা তো ওয়ান্স আপন এ টাইম এক ক্লাসে করাইছিলেন, এই যে আইসক্রিমের মাথার মধ্যে এক গাদা সার্কেল। এটা তো মনে হচ্ছে শেষ পর্যন্ত সেটা অফ হবে। করেন আর স্ক্রিন শেয়ার টপ করেন, স্ক্রিন শেয়ার স্ক্রিনশট আপনি দিয়ে দেন। এখন তো দিয়ে দিয়েছি আমি স্যারকে। তারপরে দিয়েছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর লাগবে। আচ্ছা আমাকে আপনি প্রোভাইড করেছেন স্যার? ও ইসা দিনে চ্যাটে স্যার দিলাম, চ্যাটে দিয়ে দেন তো ওনাকে। চ্যাটে দিলে আমি লাস্টে জয়েন করলে তো সেটা আমি পাবো না। আচ্ছা এখন ওনাকে দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, এই যে দিলাম, এখনই দিয়ে দিচ্ছি আবার। ঠিক আছে, আর আপনি কন্টিনিউ করেন। ওকে ওকে, দেখেন এইটা মেবি এখন হয়ে গেছে, কিন্তু কখনো ভুল করে ইয়ে কমাবেন না, ওই যে সার্কেল কমাবেন না, আগে ডিজাইন ঠিক করে নেবেন, দরকার কোনো সমস্যা নেই। এই একটু কম বেশি হোক, ঠিক আছে, এটা ব্যাপার না। এটা আমি লক করে দিই, এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে। এখন ধরেন এখান থেকে আপনি যে কোনো খুশি যেটা খুশি নেন। এই তো ধরেন এটা হবে না, মাথাটা দেন স্যার, মাথাটা হবে। এই যে এক সাইজ ছোটটা হবে। জি স্যার। না স্যার, ওই যে ওর মাথাটা। দাঁড়ান দাঁড়ান, এটা আমি কোনটা নিলাম বলেন তো? এটা তো মেইনটা না স্যার, এটা দ্বিতীয়টা কি তৃতীয়টা নিয়েছেন স্যার? এটা হচ্ছে মেইনটা না, এটা হলো আমি যে ইয়া বানালাম না। হ্যাঁ, এখান থেকে নিয়েছেন, ওই যে আপেলের নিচের যে কালোটা আছে ওখান থেকে নিলেন তো স্যার? এটা হচ্ছে যে এটা পি একটা, এটা না সরি। আর উপরেরটা নিয়েছেন স্যার? আমার মাপ হচ্ছে যে এটা গোল্ডেন ডিসের মাপ হচ্ছে যেটা, ঠিক আছে। এটা হচ্ছে মেইন মাপ, যেটা সাইজ দিয়ে নিলাম। আর এটা হলো আমার এই যে এই ডিজে লোগো বানাইলাম, ঠিক আছে। এইটা হলো যে এটা মনে করছি, এইদিকে রেখে দিই, তাহলে সমস্যা হবে না। আচ্ছা এখন আমি এটার উপরে তুলি, কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক করি। ধরেন আমি কোনটা নিব এখান থেকে, ছোট নেবি। এই তো হয়ে গেছে এটা। হ্যাঁ এখন আমি এটা লক করে দিই, লক করে দিই। একটা করে করব আর একটা করে লক মারব। না না, আর লক করার দরকার নেই, ইমেজ শুধু লক করছিলাম, ইমেজ আর লক করার দরকার নেই, এটা চলবে না, এটা হবে না। এটা এই দেখেন, এটা মিলে গেছে, দেখছেন? এই যে এটা মিলে গেছে। তারপর অল্টার চেপে আবার এটা এখানে দেন, এটা মিলে গেছে। আবার এইখানে দেন, এটা মিলে গেছে, ঠিক আছে। আর নিচেরটা এর বড় সাইজটা লাগবে, এটা হচ্ছে নেজ না, এই যে এইটা। তারপর হচ্ছে তার বড় হচ্ছে যে এটা না, এটা বড় হয়ে যাচ্ছে, এই যে এটা হবে। দাঁড়ান, এটার ব্যবস্থা হবে, সমস্যা নাই। এটাতে একটা দিয়ে হবে না, এটাতে দুইটা লাগবে স্যার। এটা দুইটা লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখতেছি যে এখানে একটা দিতে হবে, আর একটা এনে এই যে এইদিকে একটা দিতে হবে। না না, এটা হবে না, এটা মাপ ভেজাল আছে। এটা বড় কোনটা? এটা এটা তো মেইনটা, স্যার ওটাই নিয়েছিলাম, এটাই তো নিলাম একটু। হ্যাঁ কন্ট্রোল সেট, তাহলে বড় কোনটা? এটা এটা যদি দেই, দেখি আগে কেমন হয়, তাছাড়া তো বুঝবো না। স্যার এটা আসবে না, এটা পাটা দেন তিনটা লাগবে স্যার। ওইটা যেটা নিয়েছেন সেটাই, এবার তিনটা লাগবে। ওইটাই নিতে হবে।
এখানে একটু ফাঁকা চলে গেল। বড়টা ছোটটাই ভালো ছিল, ছিল ভালো। জি স্যার, ওই ছোটটাই এখানে একটা কোণা হয়ে যাবে স্যার, গোল হবে না। তাই তো দেখতেছি। আচ্ছা, তবে এইটা ঠিক আছে, কিন্তু এইটা কই, এটা এই দিয়ে জায়গা তিনটা কেটে যাবে। তিনটা দিয়ে হবে না, যেবার হতে পারে, কিন্তু এখানে আবার ঢেউ হয়ে যাবে। তখন ওই স্যার টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে দিলে হবে না গোল? টেনে দিলে হবে না স্যার। আচ্ছা দাঁড়ান দেখি, এটা পরে এটা নিয়ে মাথা ঘামাই, আগে এদিক কাজ সারি। এটা হলো যে মাথার, এটা অথবা আমরা হচ্ছে এক কাজ করবো, টোটাল যে মাপটা আছে ওই মাপের একটা ইয়ে নিয়ে নিবো, লিস্ট নিয়ে নিবো, তাহলে ওটা দরকার ডিফারেন্ট একটা নিলাম, কোনো সমস্যা নেই। এরকম হলো, এটা তো আবার একটু কম হয়ে যাচ্ছে। এটা কোনটা? এটা বড়টা লাগবে বেশি বড় হয়ে যাবে না, ও তাই তো, বড়ই তো হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা থাক। ওই পাশে কাটলে কি সমস্যা? ওই পাশে কেটে যাও, এটা মিলাইতে ঠেলা। স্যার ওইটা মনে হয় উপরে যাবে স্যার। এটা উপরে যাবে। হ্যাঁ এইভাবে হবে, নাহলে তো স্যার মাথাটা ওই নিচে হয়ে নিচেটা যাবে। উপরে যাবে স্যার, নিচেটা উপরে যাবে। হ্যাঁ এটা উপরে যাবে। হ্যাঁ তাই তো দেখেছি, আমি তো ভুল দিলাম। আচ্ছা হইলো, এখন হলো, এখন বাদ থাকলো কোনটা? এই যে এদিকে বাকি ডানাগুলো হয়নি, এই যে ডানাগুলো হয়নি। ডানা হয়ে গেছে না, ডানা কমপ্লিট এই হয়নি। যে হয়নি। এখানে ডানা ছোট একটা কমপ্লিট নিতে হয়নি। হবে, এই যে এগুলো দিতে হবে, জয়েন দিতে হবে, জয়েন, এই যে জয়েন দিতে হবে এখানে। সব দেখে আঁকতেই অবস্থা, তাহলে নতুন কিছু আঁকতে কি অবস্থা হবে? ডিজাইনারের কি অবস্থা হয়েছে তাহলে ওটা ওটাই তো ভাবছি স্যার। স্যার আমার মনে হয় ডিজাইনার হচ্ছে আপনার আঁকতে যায় মাথা খারাপ হয়ে যায়, ভাবছে এটাই দিয়ে দিই, হয়ে গেছে, ওই ঝড়ে বক পড়ে গেছে। তাহলে বুঝেন অ্যাপল এমনি টাকা দেয়নি। সেটাই তাই না স্যার? এর আগে আপনি আমাদের একটা এই যে আইসক্রিম করতে দিয়েছিলেন, ওখানে মনে হয় 9টা বৃত্ত ছিল। আমাদের করাইছিলেন বাট মাপ ছাড়া বৃত্ত দিয়েই করাইছিলেন। 9টা বৃত্ত ছিল স্যার, আমরা তাই খুঁজে পাই না কিছু। আর এইখানে তো আমি তো আইসক্রিমে করি নাই, ছিলাম। আইসক্রিমের কি করাইছিলাম? আইসক্রিম বানাইছিলেন, ভেক্টর করছিলাম আইসক্রিম। সেটা হচ্ছে 3 না 4 নাম্বার ইয়াতে আমাদের আইসক্রিম না, ওটা লোকেশনের না, লোকেশনেও না, আইসক্রিমেও ছিল বৃত্ত, আইসক্রিমও এক গাদা বৃত্ত ছিল। এটা একটা লোগো ছিল, লোকেশনের একটা লোগোর মধ্যে এরকম বৃত্ত ছিল অনেকগুলা। মানে ওটা দেখতে আইসক্রিমের মতো, বাট ওটা কি তা আমরা জানি না। মনে আছে নাকি দেখেন তো? স্যার শুধু করাইছে, বাট আমাদের বলে না এটা কি। ওটা ভেক্টরের জন্য করাইছিলাম প্রথম। মনে আছে না? মানে দাঁড়ান দেখা যাচ্ছে, মনে আছে, বাট ওটার নামটা জানি না তো। তিথি আপু এখনই বের করে দেখাবে। কি লোগো, ফ্ল্যাট লোগো। হ্যাঁ এটা মিলবে স্যার। তিথি আপু বলেন, স্যারের সাথে কি আপনার যুদ্ধ লাগবেন? না না, যুদ্ধ কেন? কি দরকার? স্যার শিখাইছে স্যারের মনে নাই। না ওটা দেখাইলে একটু ভালো হবে। কি শিখাইছে আমি এই তো পাইছি স্যার, পায়ে গেছি। আরে এটা দেখাক রে ভাই, ইস বুঝতেও দেয় না জিনিসটা। গুড রাখেন, সমস্যা নেই, আমি দেখবো, এটা শেষ করে দেখবো। এই যে একটা অবস্থা, আরে ধরে খালি জুস বানাতে হয়। জীবনটা দেখেন, 4টা 5টা আইসক্রিমের লোগো, পেন্সিলের মাথা স্যার। পেন্সিলের মাথা না বাবা, ওটা লোকেশন, ওই রিয়েল এস্টেট লোগো। হ্যাঁ পাইছি রে বাবা, তিথি আপু আমি পাইছি। আচ্ছা রিয়েল এস্টেট লোগো, পেন্সিলের মাথা যেটা। না স্যার ওটা ফ্ল্যাট লোগো। জি দিয়ে নাকি? ফ্ল্যাট লেখা আছে কিন্তু রিয়েল এস্টেট মেবি।
ঠিক এইরকম সেম টু সেম এতগুলাই। তখন আমরা ওই কবির ভাই বলতেছে আমি 6টা বৃত্ত আঁকাইছি, আমরা 9টা বৃত্ত 9টা খুঁজে পাচ্ছি না। 9টা বৃত্ত 9টা। কিন্তু 9টা ছিল। আর রিংটোনটা কিন্তু জোর। হ্যাঁ কার এটা? কান্দাকাটি রিংটোন। স্যার একটু জুম করেন। জুম করি, দাঁড়ান জুম করি। Wait. স্যার এখানে আমার কাটি কুটি দেন তাহলে সুবিধা হবে। আমার ক্লায়েন্ট আমাকে 1 মিলিয়ন টাকা পাঠাবে, ঠিক আছে? 1 মিলিয়ন বাংলাদেশি। 1 মিলিয়ন কত, 10 লাখ না? জি স্যার। এখন ক্লায়েন্ট পাঠাইতে পারছি না কোন তো। স্যার আমাদেরকে অর্ধেক পাঠাতে বলেন তাহলে পারবে। এখন ক্লায়েন্ট লোড দিতে পারছে না নাকি পাগল হয়ে গেছে আমি বুঝতে পারছি না। কি কাজ করেছেন স্যার এত টাকা? এমনি এমনি দিতে চাইছে, এখন করোনার জন্য বাংলাদেশে ডোনেট করেছে নাকি তাও জানি না। বললাম তো সবাই করবে। আপনার ক্লায়েন্ট স্যার হেভি। হ্যাঁ, খালি কয়েকদিন ধরে ঘুরাইতে শেষ। স্যার ই তো হলো না স্যার। কি হলো না? হইছে হয়নি স্যার, আবার ওই যে কাটে দিছি। জি স্যার ওটাই বলতেছিলাম আমি। ও নো নো, সমস্যা নাই, এটা হয়ে যাবে। এই যে এটা কাটে দিছিলাম এই যে এখান থেকে। হ্যাঁ ওটা প্রথমে কেটে দিয়েছেন ভুল করে। এই যে এরকম ছিল, এরকম ছিল মনে হয় অনেকটা, কিছু একটা ছিল। হ্যাঁ না স্যার হইছে কেটে যাবে কেটে যাবে। তারপরে শেপ বিল্ডার দিয়ে এটাকে হালকা ওহো সবটা এটার সাথে ইয়া হয়নি কানেক্ট। না স্যার সবগুলোকে সরি কন্ট্রোল ওয়াই, এই যে এটার সাথে এটা হয়নি। এইবার এখন ভিতরে সব জয়েন দিয়ে দিতে হবে, ঠিক আছে? গণহারে জয়েন স্যার, গণহারে জয়েন। অনেক প্যারা দিছে, এক মন চাচ্ছে এখন কি করি। কারণ এটা রোস্ট করে দিতে হবে, ঠিক আছে? আসুন স্যার জবাই করি, আমি এটা রোস্ট করে দিতে হবে। হয়ে গেছে। বাবা তুমি এদিকে এসে ডাকাডাকি করো, ওটি যা আছে তাই। 1টা 2টা 3টা। হ্যাঁ হইছে না? দেখেন তো একদম স্যার সেম টু সেম। দেখেছেন কত প্যারা গোল্ডেন রেশিও। এজন্য তো স্যার অল্প করে শিখতে চাচ্ছিলাম, একদিনের ডোজে নিতে চাইনি। এজন্যই তো আমি বলতেছিলাম একটু পরে বাবা, আরো পরে আর একটু পাকনা হন। ঠিক আছে, এই জিনিস এইভাবে থাকলে কোনোদিন কিছু বুঝবেন এর মধ্যে কি আছে। না স্যার সম্ভব না, ঘটনা একটাই, জীবনও সম্ভব না। কারণ এখন হলো আমি রেকর্ড করছেন, এটা হচ্ছে এখন আমি স্ক্রিনশট দিচ্ছি। আর আপনি যে টুইটারের এটা বানালেন ওটা হটে এখন জয়েন দেন, তাতে পারা যাবে কিনা মুশকিল স্যার। জি স্যার, আগেকার গুলা তো গেছে গুলে। হ্যাঁ আগেকার গুলো ভুলে গেছেন না? স্যার গুলে না স্যার, গুলে গেছে গুলাই গেছে। হ্যাঁ সবগুলো একবারে প্যাঁচ লাগে একদম। আচ্ছা আপনি বললে বগুড়া ভাষা করতে পারেন না, লাও দাও। এখন শিখতেছি আপনাদের খেলায় পড়ে। শিখতেছেন আমাদের খেলা কি? আপনি কি কয় যে ভাষা শিখতে? কবির ভাই মাঝে মাঝে বাস দেয় কিন্তু মাঝে বুঝলেন ভাই টুক করে বাইরে দেয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ কথা নিয়ে একদম এই স্যার আজান দিয়েছে, নামাজ পড়তে হবে চলেন। আল্লাহু আকবার দিচ্ছে, দাঁড়ান হ্যাঁ, নাকি হ্যাঁ। ভাই না, আল্লাহু আকবার দিচ্ছে, ঠিক আছে? আল্লাহু আকবার দিচ্ছে, ব্যাপার না।
এইটা এটার মধ্যে বসালে খুঁজে পাবেন এটা কোন কিছু। আপনি বসান না স্যার, এমনি একটা ওখানে তৈরি করেন, এবার টুইটারে দেখি স্যার কেমন পাখি পারেন উড়ে স্যার। যাচ্ছে, আস্তে আস্তে টানেন তো, দেন সেই লাগছে। পাখিটা এমনি করেন স্যার, দেখেন পারা যাবে না স্যার। এই যে বসাই দিলাম। টুল দিয়ে করলে এতক্ষণ কখন হয়ে যাইতো। হ্যাঁ এই তো এক্সপার্ট পেন টুল। এই করে বাবা বস বস। হ্যাঁ এই হয়েছিল যে স্যার, একটু এই হ্যাঁ যে তো বসে বেরিয়ে গেছে। গেছে স্যার। দেখেছেন অবশেষে বসে। জি স্যার। অস্থির কিন্তু স্যার একটা ওই ডিজাইন। পাখিটার মুখের মধ্যে এই দুইটা কালা কালা কি জিনিস দিছেন ওটা আপনি? এমনি স্যারের থেকে কিছু গেছে দেয়নি। স্যার। এটা থেকে গেছে, এটা কিছুদিন এটা লক করা ছিল। এখন বাবা হচ্ছে আপনারা হচ্ছে ইয়ে করেন, এটা গোল্ডেন রেশিও দিতে আমি পেন টুল দিয়ে করলে 2 মিনিট লাগবে। এখন এটা একটি স্ক্রিনশট দিব। গোল্ডেন রেশিও হলে আর ক্লাস লিব না বাবা। না স্যার, আরো এইটুকু তো একদিনে তো বেশি ঢুকিয়ে দিলেন স্যার। ডোজ এক ডোজেই থাকে, এক ডোজ নিয়ে এক্সপেরিমেন্ট করবেন 3 দিন। আর হচ্ছে এটা জিজ্ঞেস করবেন যে কি অবস্থা স্যার, পারিছি না হ্যান্ড কি স্যার ক্লাস সমস্যা। শেষ, গুড নাইট। আরে কিসের গুড নাইট, এখন স্ক্রিনশট দিয়ে কাজ দেখাবে। স্যার নামাজ পড়িনি তো, নামাজটা কাজ পড়ে দেখানোর আগে হ্যাঁ হ্যাঁ এখন ব্রেক দিব, আমি ব্রেক দিব অবশ্য, সমস্যা নেই। তাহলে একটু ঘুম পাড়িয়ে উঠি স্যার। মাথাটা ফ্রেশ স্যার করেন। এই দেখেন এই লোগো এই যে আরে এক লোগো হ্যাঁ হ্যাঁ, তো এটা কি আইসক্রিম না তো কি? আমি আইসক্রিম এটা দেখি। পেন, এটা পেন, আইসক্রিম না। অযথা উল্টা লোকেশন আর কলমের আছে এখানে। আপনি কোথায় আইসক্রিম দেখছেন? উফ, এরকম কি আইসক্রিম দেখি? বেশি পছন্দ হয় তো এজন্য। হ্যাঁ না, এটা আমি আইসক্রিম লোকেশনে, খাই না। স্যার ঠিকই বলছে। আমার আইসক্রিম ভালো লাগে। কিন্তু এটা এখানে তো পেন লেখা পেন নাই। পেন। শোন, না, লেখা তো flat নাই। logo, লেখা, just এটা তো লেখা কিলার লোগো, এই যে হাউ টু ক্রিয়েট কিলার লোগো ডিজাইন। এটার মানে কি? কি জানি আপু কেন এটা লিখছে? আরে এটা লোকেশন লোগো বাবা, আমার মনে আছে এটা লোকেশন, হ্যাঁ। বাট এইভাবে দেওয়া আছে। হ্যাঁ ফ্ল্যাট লেখা আছে বাট এটা লোকেশন। আপনারা যদি ডিজাইনার হয়ে আইসক্রিম দেখেন তাহলে তো মুশকিল। এটা তো আইসক্রিম না বাবা, আমি তো জানি এটা কি জিনিস। বুঝছে কইছে বারবার কইছে আইসক্রিম স্যার আইসক্রিম। সমস্যা নাই, কনস্ট্রাকশনের কাজের জন্য লোগো বানাতে দিবে আর উনি বসে থেকে আইসক্রিম খাবে। ক্লায়েন্ট কাজ চলে আসে, ক্লায়েন্টে কই আইসক্রিম খান, আপনি একটা আইসক্রিম খান। এই শুনেন, আমার মনে হয় এই যে এই 33 ক্লাসে আজকে বেশি হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক হয়েছে। ঠিক আছে, যত বড় ওই আর্টবোর্ড আমি কপি করে দিলাম। এখন হচ্ছে নামাজ পড়ে আসেন, আর এই ভিডিওটা রাখে দেন, আর রেকর্ড করার দরকার নাই, ভিডিওটা রাখে দেন। এইটা হচ্ছে সকালে ব্যাচে ভিডিওটা আবার দিয়ে দিই সকালে। স্যার কে জানি স্টার পাইছে দেখাতে চাইলো, কই গেল 5 স্টার? হ্যাঁ রাইট রাইট।